আজকের গল্প পাঠ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রামের সুমতি। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টুমি কম ছিল না। গ্রামের লোকে তাকে ভয় করত। অত্যাচার যে তার কখন কোন দিক দিয়ে কিভাবে দেখা দেবে সে কথা কারও অনুমান করার জো ছিল না। তার বইমাত্র বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করত না। গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করত এবং নিজের জমি জমা তদারক করত। তাদের অবস্থা সচ্ছল ছিল। পুকুর, বাগান, ধান জমি, ২-১০ ঘর বাগদি প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করতে আসেন সে আজ ১৩ বছরের কথা। সেই বছরে রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ২.৫ বছরের শিশু রাম এবং এই মস্ত সংসারটা তার ১৩ বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলে দিয়ে যান। এবছর চারিদিকে অত্যন্ত জ্বর হচ্ছিল। নারায়ণীও জ্বরে পড়েছিলেন। ৩-৪টে গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকারের ১ টাকার ভিজিট ২ টাকায় চড়ে গেল এবং তার কুইনিনের পুরিয়া, অ্যারারুট ও ময়দা সহযোগে সুখাদ্য হয়ে উঠল। ৭ দিন কেটে গেল। নারায়ণীর জ্বর ছাড়ে না। শ্যামলাল চিন্তিত হয়ে উঠলেন। বাড়ির দাসী নিত্যকালী ডাক্তার ডাকতে গিয়েছিলেন। ফিরে এসে বললেন, আজ তাকে ভিনগাঁয়ে যেতে হবে, সেখানে ৪ টাকা ভিজিট, আসতে পারবে না। শ্যামলাল ক্রুদ্ধ হয়ে বললেন, আমিও না হয় ৪ টাকাই দেব। টাকা আগে না প্রাণ আগে? যা তুই চামারটাকে ডেকে আনগে। নারায়ণী ঘরের ভিতর থেকে সে কথা শুনতে পেয়ে ক্ষীণ স্বরে ডেকে বললেন, ওগো, কেন তুমি অত ব্যস্ত হচ্ছ? ডাক্তার না হয় কালই আসবে। একদিনে আর কি ক্ষতি হবে? রামলাল উঠোনের একধারে পিয়ারা তলায় বসে পাখির খাঁচা তৈরি করছিলেন। উঠে এসে বলল, তুই থাক নেত্য, আমি যাচ্ছি। দেওরটি সাড়া পেয়ে উদ্বেগে নারায়ণী উঠে বসে বললেন, ওগো, রামকে মানা করো। ও রাম, মাথা খাস আমার, যাস নে, লক্ষ্মী ভাইটি আমার। ছি দাদা, ঝগড়া করতে নেই। রাম কর্ণপাতও করল না, বাইরে বেরিয়ে গেল। ৫ বছরের ভ্রাতুষ্পুত্র তখনও কাঠিগুলো ধরে বসেছিল। বলল, খাঁচা বুনবে না কাকা? বুনবক্ষণ, বলে রাম চলে গেলেন। নারায়ণী কপালে করাঘাত করে কাঁদো কাঁদো হয়ে স্বামীকে উদ্দেশ্য করে বললেন, কেন তুমি ওকে যেতে দিলে? দেখো কি কাণ্ড বা করে আসে। শ্যামলাল ক্রুদ্ধ ও বিরক্ত হয়ে গেলেন। রেগে বললেন, আমি কি করব? তোমার মানা শুনলো না, আমার মানা শুনবে? হাত ধরলে না কেন? ও হতভাগ্যার জন্যে আমার এক দণ্ড যদি বাঁচতে ইচ্ছা করে। ও নেত্য, লক্ষ্মী মা আমার, দাঁড়িয়ে থাকিস নে, ভোলাকে পাঠিয়ে দে, বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনুক। সে হয়তো এখনও গরু নিয়ে মাঠে যায়নি। নেত্যকালী ভোলার সন্ধানে গেল। রাম নীলমণি ডাক্তারের বাড়িতে এসে উপস্থিত হলো। ডাক্তার তখন ডিসপেন্সারিতে, অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসে নিক্তি হাতে ওষুধ ওজন করছিলেন। ৪-৫ জন রোগী হাঁ করে তাই দেখছিল। ডাক্তার আর চোখে চেয়ে নিজের কাজে মন দিলেন। রাম মিনিট খানেক চুপ করে থেকে বলল, বৌদি, জ্বর সারে না কেন? ডাক্তার নিক্তিতে চক্ষু রেখে বললেন, আমি কি করব? ওষুধ দিচ্ছি। ছাই দিচ্ছ? পচা ময়দার গুঁড়োতে অসুখ ভালো হয়? কথা শুনে নীলমণি ওজন, নিক্তি সব তুলে চোখ রাঙা করে বাক শূন্য হয়ে চেয়ে রইলেন। এত বড় শক্ত কথা মুখে আনবার স্পর্ধা যে এ সংসারের কোনো মানুষের থাকতে পারে তিনি তা জানতেন না। ক্ষণেক পরে গর্জিয়ে উঠলেন, পচা ময়দার গুঁড়ো? তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন রে? রাম বলল, এদিকে ডাক্তার আর নেই, তাই ডাকতে পাঠাই, থাকলে পাঠাতো না। লোকগুলো স্তম্ভিত হয়ে শুনছিল। তাদের দিকে চেয়ে দেখে পুনর্বার বলল, তুমি ছোট জাত, বামুনের মান মর্যাদা জানো না, তাই বলে ফেললে পায়ে ধরে ডাকতে পাঠায়। দাদা কারোর পায়ে ধরে না। আসবার সময় বৌদি মাথা দিব্যি দিয়ে ফেলেছে, নইলে দাঁতগুলো তোমার সদ্যই ভেঙে দিয়ে ঘর যেতাম। তা শোনো, ভালো ওষুধ নিয়ে এখনই এসো, দেরি করো না। আজ যদি জ্বর না ছাড়ে, ওই যে সামনে কলমের আম বাগান করেছো, বেশি বড় হয়নি তো, ও কুড়ুলের এক ঘাই কাত হবে। ওর একটিও আজ রাত্রে থাকবে না। কাল এসে এই শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব। বলে সে বাইরে চলে গেলেন। ডাক্তার নিক্তি ধরে আড়ষ্ট হয়ে বসে রইলেন। একজন বৃদ্ধ তখন সাহস করে বললেন,
ডাক্তারবাবু, আর বিলম্ব করো না। ভালো ওষুধ লুকোনো টুকোনো যা আছে তাই নিয়ে যাও। ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে, তবেই ছাড়বে। ডাক্তার নিক্তি রেখে বললেন, আমি থানা দারোগার কাছে যাব, তোমরা সব সাক্ষী। যে বৃদ্ধ পরামর্শ দিচ্ছিল সে বলল, সাক্ষী? সাক্ষী কে দেবে বাবু? আমার তো কুইনাইন খেয়ে কান ভোঁ ভোঁ করছে। রাম ঠাকুর যে কি বলে গেল তা শুনতেও পেলাম না। আর দারোগা করবে কি বাবু? ও দেবতাটি দেখতে ছোট, কিন্তু ওনার বাগদি ছোকরার দল তো ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না। দারোগাবাবু একাটি খড় দিয়ে উপকার করবে? ওসব আমরা পারবো না। ওনাকে সবাই ডরায়। তার চেয়ে যা বলে গেছে তাই করো গো। একবার হাতটা দেখো দেখি আপনি, আজ দুখানা রুটি টুটি খাবো নাকি? ডাক্তার অন্তরে পুড়ছিলেন। বুড়োর হাত দেখবার প্রস্তাবে দাও দাও করে জ্বলে উঠলেন। সাক্ষী দিবি নে তোরা? তবে দূর হয় এখান থেকে। আমি কারুর হাত দেখতে পারবো না। মরে গেলেও কাউকে ওষুধ দেবো না, দেখি করে গতি হয়। বৃদ্ধ লাঠিটি হাতে নিয়ে উঠে পড়ল। দোষ কারণ নয় ডাক্তারবাবু, উনি বড় শয়তান। ঠাকুরকে খবরটা একবার দিয়েও যেতে হবে, না হলে হয়তো বা মনে করবে থানায় যাবার মতলব আমরাই দিয়েছি। বিঘেটাক বেগুন চারা লাগিয়েছি, বেশ ডাগর হয়ে উঠেছে। হয়তো আজ রাত্রি সমস্ত উপড়ে রেখে যাবে। বাগদি ছোড়াগুলো তো রাত্রে ঘুমোয় না। বাবু, থানায় না হয় আর একদিন যেও। আজ এক শিশি ওষুধ নিয়ে গিয়ে ওনারে ঠান্ডা করে এসো। বৃদ্ধ চলে গেল। আর যারা ছিল তারাও সরে পড়তে লাগলো। নীলমণি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মানব জীবনের শেষ অভিজ্ঞতা, সংসারের সর্বোত্তম জ্ঞানের বাক্যটি আবৃত্তি করে উঠে বাড়ির ভিতরে গেলেন। দুনিয়ার কোনো শালার ভালো করতে নেই। নারায়ণী বাইরের দিকে জানালায় চোখ রেখে ছটফট করছিলেন। রাম বাড়ি ফিরে এসে ডাকল, গোবিন্দ, খাঁচা ধরবি আয়। নারায়ণী ডাকলেন, ও রাম, একবার এদিকে আয়। রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াতে পড়াতে বলল, এখন না, কাজ করছি। নারায়ণী ধমক দিয়ে বললেন, আয় বলছি শিগগিরই। রাম কাঠিগুলো নামিয়ে রেখে বৌদির ঘরে গিয়ে তক্তপোষের একধারে পায়ের কাছে গিয়ে বসল। নারায়ণী জিজ্ঞেস করলেন, ডাক্তারের সঙ্গে তো দেখা হলো? হ্যাঁ। কি বললি তাকে? আসতে বললুম। নারায়ণী বিশ্বাস করলেন না। শুধু আসতে বললি, আর কিছু বলিসনি? রাম চুপ করে রইল। নারায়ণী বললেন, বল না, কি বলেছিস তাকে? বলবো না। নিত্যকালী ঘরে ঢুকে সংবাদ দিল, ডাক্তারবাবু আসছেন। নারায়ণী মোটা চাদরটা টেনে নিয়ে পাশ ফিরে শুলেন। রাম ছুটে পালিয়ে গেল। অনতিকাল পরেই ডাক্তার নিয়ে শ্যামলাল ঘরে ঢুকলেন। ডাক্তার কর্তব্য কর্ম সম্পন্ন করে পরিশেষে নারায়ণীকে সম্বোধন করে বললেন, বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে? তোমার দেওরটি তো আমাকে 2 দিনের সময় দিয়েছে। এর মধ্যে সারে ভালো, না সারে তো আমার ঘর দৌড়ে আগুন ধরিয়ে দেবে। নারায়ণী লজ্জায় মরে গিয়ে বললেন, ওর ওই রকমই কথা, আপনি কোনো ভয় করবেন না। ডাক্তার বললেন, লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ। তাতেই বড় শঙ্কা হয় মা। আমরা ওষুধই দিতে পারি, প্রাণ দিতে পারি নে। নারায়ণী চুপ করে রইলেন। শ্যামলাল রুষ্ট হয়ে বললেন, ও ছোড়া একদিন জেলে যাবে তা জানি, কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয় তাই ভাবি। আজ নীলমণি শোবার ঘরে সিন্দুক খুলে আসল কুইনিন এবং টাটকা ওষুধ এনেছিলেন। তাই ব্যবস্থা করে ফিরবার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেলেন। তিনি জিভ কেটে বললেন, সর্বনাশ, আমার ভিজিট তো 1 টাকা, তার বেশি আমি কোনো মতেই নিতে পারবো না। ও আমার অভ্যেস নেই। শ্যামবাবু, টাকা 2 দিনের, কিন্তু ধর্মটা যে চিরদিনের। 2 দিন পূর্বে এখানেই যে 1 টাকার অধিক আদায় করে নিয়েছিলেন, আজ সে কথাও তিনি বিস্মৃত হলেন। কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝে নিলেন। যা হোক, নারায়ণী আরোগ্য হয়ে উঠলেন এবং সংসার আবার পূর্বের মতোই চলতে লাগলো। মাস 2 পর একদিন তিনি নদী থেকে স্নান করে পূর্ণ কলস নামিয়ে রেখে বললেন, নেত্য, সে বাঁদরটা কোথায়? বাঁদরটা যে কে তা বাড়ির সকলেই জানত। নেত্য বলল, ছোটবাবু তো এই ছিল, ওই যে ওখানে ঘুড়ি তৈরি করছে। নারায়ণী দেখতে পেয়ে ডাকলেন, এইদিকে আয় হতভাগা, এদিকে আয়। তোর জ্বালায় কি আমি গলায় দড়ি দিয়ে মরব?
রামলাল আধখানা বেলের ভিতর থেকে কাঠি দিয়ে খুঁচিয়ে আঠা বার করতে করতে কাছে এসে দাঁড়ালো। নারায়ণী বললেন, সাঁতরাদের এক মাচা শশা গাছ কেটে দিয়ে এসেছিস কেন? তারা আমাকে কাটতে দেখেছে? তারা দেখেনি, আমি দেখেছি। কেন কেটেছিস বল? আমাকে বুড়িমা গিয়ে অপমান করলো কেন? নারায়ণী জ্বলে উঠে বললেন, অপমানের কথা পরে হবে, তুই চুরি করছিলি কেন তাই আগে বল। রামলাল রীতিমতো বিস্মিত ও ক্রুদ্ধ হয়ে বলল, চুরি করছিলুম? কখনো না। এতটুকু একটু শোষা নিলে বুঝি চুরি করা হয়? নারায়ণী আরও জ্বলে উঠে বললেন, হ্যাঁ বাঁদর, 100 বার হয়। বুড়ো ধাড়ি, কাকে চুরি করা বলে ওই কচি ছেলেটা জানে। দাঁড়িয়ে থাক এক পায়ে, পাজি, দাঁড়া বলছি। এ বাড়িতে কচি খোকা গোবিন্দ ছিল রামের বাহন। 24 ঘন্টায় সে কাছে থাকত এবং সব কাজে সাহায্য করত। রামের হুকুম মতো এতক্ষণ সে ঘুড়ি ধরে ছিল। গোলমাল শুনে সেটা ছেড়ে দিয়ে মায়ের কাছে এসে দাঁড়ালো। রাম ইতস্তত করছে দেখে চট করে বলল, কাকা দাঁড়াও এক পায়ে এমনি করে, বলে সে একটা পা তুলে দাঁড়াবার প্রণালীটা দেখাচ্ছিল। রাম ঠাস করে তার গালে একটা চড় কষিয়ে দিয়ে পিছন ফিরে এক পায়ে দাঁড়ালো। নারায়ণী হাসি চেপে ছেলেকে কুলে তুলে নিয়ে রান্নাঘরে ঢুকে গেলেন। মিনিট 2 পর ফিরে এসে দেখলেন সে তেমনই করে এক পায়ে দাঁড়িয়ে আছে, কোচার খুঁট দিয়ে ঘন ঘন চোখ মুছছে। নারায়ণী বললেন, আচ্ছা যা হয়েছে, আর এমন করিস নে। রাম সে কথা শুনল না। রাগ করে তেমনিভাবে এক পায়ে দাঁড়িয়ে চোখ মুছতে লাগলো। নারায়ণী কাছে এসে তার বাহু ধরে টানতে গেলেন। সে শক্ত হয়ে দাঁড়িয়ে প্রবল বেগে ঝাড়া দিয়ে তার হাত সরিয়ে দিল। তিনি হেসে আর একবার টানবার চেষ্টা করতেই সে পূর্বের মতো সবেগে ঝাড়া দিয়ে নিজেকে মুক্ত করে নিয়ে এক দৌড়ে বাইরে পালিয়ে গেল। ঘণ্টাখানেক পরে নিত্যকালী ডাকতে এসে দেখল চণ্ডীমণ্ডপের ওধারের বারান্দায় পা ঝুলিয়ে খুঁটি ঠেস দিয়ে রাম চুপ করে বসে আছে। নিত্যকালী বলল, স্কুলের সময় হয়নি ছোটবাবু? মা ডাকছেন। রাম জবাব দিল না, যেন শুনতেই পায়নি, এভাবেই বসে রইল। নিত্য সামনে এসে বলল, মা চান করে খেয়ে নিতে বলছেন। রাম চোখ রাঙিয়ে গর্জিয়ে উঠল, তুই দূর হ। কিন্তু মা কি বলেছেন শুনতে পেয়েছ? না, পাইনি। আমি নাবো না, খাবো না, কিচ্ছু করব না, তুই যা। আমি গিয়ে বলছি তাকে, বলে নিত্যকালী ফিরতে উদ্যত হলো। রাম তৎক্ষণাৎ উঠে খিড়কির এদো পুকুরে ডুব দিয়ে এসে ভিজে মাথায় ভিজে কাপড়ে বসে রইল। নারায়ণী খবর পেয়ে ব্যাকুল হয়ে ছুটে এলেন। ওরে ও ভূত, ও কি করলি? ও ডোবাটায় ভয়ে কেউ পা ধোয় না, তুই স্বচ্ছন্দে ডুব দিয়ে এলি। তিনি আঁচল দিয়ে বেশ করে তার মাথা মুছিয়ে দিয়ে কাপড় ছাড়িয়ে ঘরে এনে ভাত বেড়ে দিলেন। রাম বাড়া ভাতে সম্মুখে গোঁজ হয়ে বসে রইল। নারায়ণী তার মনের ভাবটা বুঝে কাছে এসে মাথায় হাত দিয়ে বললেন, লক্ষ্মী ভাইটি, এবেলা তুই আপনি খা, রাত্রিরে তখন আমি খাইয়ে দেব। চেয়ে দেখ, এখনও আমার রান্না শেষ হয়নি, লক্ষ্মীটি খাও। রাম তখন ভাত খেয়ে জামা পরে স্কুলে চলে গেল। নিত্যকালী বলল, তোমার জন্যই ওর সব রকম বদ অভ্যাস হচ্ছে মা। অত বড় ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দেওয়া কি? একটু রাগ করলেই খাইয়ে দিতে হবে? ও আবার কি কথা? নারায়ণী একটু হেসে বললেন, না হলে খায় না যে, রাত্রিরের লোভ না দেখালে ও ওইখানে একবেলা ঘাড় গুজে বসে থাকতো, খেত না। নিত্যকালী বলল, না খেত না, খিদে পেলে আপনি খেত, অত বড় ছেলে। নারায়ণী মনে মনে অসন্তুষ্ট হয়ে বললেন, তোরা ওর বয়সই দেখিস, বড় হলে বুদ্ধি হলে ওর আপনিই লজ্জা হবে, তখন আর কোলে বসতে চাইবে না, খাইয়ে দিতে বলবে। নিত্যকালী ক্ষুণ্ণ হয়ে বলল, ভালোর জন্যই বলি মা, নইলে আমার দরকার কি? 16-17 বছর বয়সে যদি ওর জ্ঞান বুদ্ধি না হয় তবে আর হবে কবে? নারায়ণী এবার রাগ করলেন, বললেন, জ্ঞান বুদ্ধি সকল মানুষের একসময় হয় না নিত্য, কারো বা 2 বছর আগে, কারো বা 2 বছর পরে হয়। আর হোক ভালো, না হোক ভালো, তোদেরই বা এত দূর ভাবনা কেন? নিত্য বলল, ওই তোমার দোষ মা, ও যে কীরকম দুষ্ট হয়ে উঠছে তা তো নিজেও দেখতে পাচ্ছ, পাড়ার লোকে বলে তোমার আদরেই ও। নারায়ণী রুক্ষ স্বরে বললেন, পাড়ার লোকে আদরটাই দেখে, শাসনটা দেখে না। কিন্তু তুই তো পাড়ার লোক নোস, সমস্ত সকালবেলাটা যে এক পায়ে দাঁড়িয়ে কাঁদলে, পচা পুকুরে ডুব দিয়ে এলো, ভগবান জানেন জ্বর হবে না কি হবে। তারপরে কি বলিস, উপোস করে স্কুলে পাঠিয়ে দিতে? ঘরে বাইরে আমার অত গঞ্জনা সহ্য হয় না নিত্য,
বলতে বলতে তার স্বর রুদ্ধ হয়ে দুই চোখ জলে ভরে এলো। আঁচল দিয়ে তিনি চোখ মুছলেন। এই কথা নিয়ে কাল রাত্রে স্বামীর সঙ্গেও যে সামান্য কলহ হয়ে গিয়েছিল সে কথা নেত্য জানত না। অত্যন্ত লজ্জিত ও দুঃখিত হয়ে সে বলল, ও কি মা, কাঁদো কেন? মন্দ কথা তো আমি কিছু বলিনি, লোকে বলে তাই একটু সাবধান করে দেওয়া। নারায়ণী চোখ মুছলেন। সকল মানুষকে ভগবান একরকম গড়েন না। ও একটু দুষ্টু বলেই আমি যার তার কথা চুপ করে সহ্য করি, কিন্তু আদর দেবার খোটা লোকে দেয় কি বলে? তারা কি চায়? আমি ওকে কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি, তাহলেই বোধ করি তাদের মনস্কামনা পূর্ণ হয়। বলে কোনোরূপ উত্তরের প্রতীক্ষা মাত্র না করে তিনি দ্রুত পদে চলে গেলেন। নেত্যকালী এতটুকু হয়ে গিয়ে মনে মনে বলতে লাগলো, জানি না বাপু, সব বিষয়ে যে মানুষের এত বুদ্ধি, এত ধৈর্য, সে কেন এইটুকু কথা বুঝতে পারে না? আর শাসন তো ভারী। ছেলে 1 মিনিট এক পায়ে দাঁড়িয়ে কেঁদেছে তো পৃথিবীর রসাতলে গেছে। দাদার সঙ্গে বসে আহার করতে রাম একেবারে পছন্দ করতো না। আজ রাত্রে ইচ্ছা করেই নারায়ণী 2 ভাইয়ের খাবার পাশাপাশি দিয়ে অদূরে বসেছিলেন। রাম ঘরে ঢুকে লাফিয়ে উঠল, যাও, আমি খাবো না, কিছুতেই খাবো না। নারায়ণী বললেন, তবে শুগে যা। তার গম্ভীর কণ্ঠস্বরে রামের লাফানি বন্ধ হলো, কিন্তু সে খেতে বসল না, চুপ করে দাঁড়িয়ে রইল। রান্নাঘরের আর একটা দরজা দিয়ে শ্যামলাল ঘরে ঢুকতেই রাম ঝড়ের মতো বাইরে বেরিয়ে গেল। শ্যামলাল ধীরে সুস্থে খেতে বসে বললেন, রেমো, খেলে না যে? নারায়ণী সংক্ষেপে বললেন, ও আমার সঙ্গে খাবে। আহার শেষ করে শ্যামলাল চলে যাওয়া মাত্রই রাম এক মুঠো ছাই নিয়ে ঘরে ঢুকে বলল, আমি কাউকে খেতে দেব না, সকলের পাতে ছাই দিয়ে দেব। দি? নারায়ণী মুখ তুলে বললেন, দিয়ে একবার মজা দেখ না। রাম ছাই মুঠো হাতে করে সুর বদলিয়ে বলল, ভারী মজা, সকালবেলা আমাকে ঠকিয়ে ভাত খাইয়ে দিয়ে এখন মজা দেখো না। তুই খেলি কেন? তুমি যে বললে রাত্রিরে। বুড়ো খোকা, পরের হাতে খেতে তো লজ্জা করে না? রাম আশ্চর্য হয়ে বলল, পরের হাতে কোথায়? তুমি যে বললে। নারায়ণী আর তর্ক না করে বললেন, আচ্ছা যা, ছাই ফেলে দিয়ে হাত ধুই আয়, কিন্তু আর কোনো দিন খেতে চাস? খাওয়ানো তখনও শেষ হয়নি। নিত্যকালী বিনা প্রয়োজনে একবার দরজার সম্মুখ দিয়ে ভিতরে দৃষ্টি নিক্ষেপ করে ওদিকে বারান্দায় চলে গেল। নারায়ণী দেখে বললেন, রাম, কখনো একটু শান্ত হবি নে ভাই? ভগবান কোনো দিন কি তোর একটু সুমতি দেবেন না? লোকের কথা যে আমি আর সহ্য করতে পারি নে। রাম মুখের ভাত গিলে নিয়ে বলল, কে লোক, তার নাম বলো। নারায়ণী নিঃশ্বাস ফেলে বলল, বাস, কে লোক, ওকে তার নাম বলে দাও। কিন্তু মাস কয়েক পরে সত্যি নারায়ণী অসহ্য হয়ে উঠল। তার বিধবা মা দিগম্বরী 10 বছরের কন্যা সুরধুনীকে নিয়ে এতদিন কোনো মতে তার ভাইয়ের বাড়িতে দিন কাটাচ্ছিলেন। হঠাৎ সেই ভাইটির মৃত্যু হওয়ায় তার আর দাঁড়াবার স্থান রইল না। নারায়ণী স্বামীকে সম্মত করে তাদেরকে আনতে লোক পাঠিয়ে দিলেন। তারা আসলেন এবং এসেই দিগম্বরী মেয়েকে তো ডিঙিয়ে গেলেন, ডিঙাবার জন্য পা বাড়াতে লাগলেন। প্রথম থেকেই তিনি রামকে বিদ্বেষের চোখে দেখতে লাগলেন। আজ সকালবেলা রাম 2-3 হাত লম্বা একটা অশ্বত্থ চারা এনে উঠোনের মাঝখানে পুঁততে আরম্ভ করে দিল। রান্নাঘরের দাওয়ায় বসে দিগম্বরী মালা ঘোরাতে ঘোরাতে সমস্ত লক্ষ্য করে তীক্ষ্ণ স্বরে বলেন, ওটা কি হচ্ছে রাম? রাম তার দিকে চেয়ে বলল, অশ্বত্থ গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো। মাস্টারমশাই বলেছে অশ্বত্থের ছায়া খুব ভালো। গোবিন্দ, যা ঘটি করে জল নিয়ে আয়। ভোলা, মোটা দেখে একটা বাঁশ কেটে আন, বেড়া দিতে হবে, নইলে গরু বাছুরে খেয়ে ফেলবে। দিগম্বরী হাড়ে হাড়ে জ্বলে গিয়ে বললেন, উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ? এমন সৃষ্টি ছাড়া কাণ্ড কখনো বাপের বয়সে দেখিনি বাবা। রাম সে কথায় কর্ণপাতও করল না। গোবিন্দ তার সামর্থ্য অনুযায়ী একটি ছোট ঘটি করে জল এনে উপস্থিত করেছিল। রাম তার হাত থেকে ঘটিটি নিয়ে সস্নেহে হেসে বললেন, এটুকু জলে কি হবে রে পাগলা, তুই বরং দাঁড়া এখানে, আমি জল আনিগা। তারপর ঘড়া ঘড়া জল ঢেলে সমস্ত উঠোনটা কাদা করে রাম যখন গাছ পোঁতা শেষ করেছে তখন নারায়ণী নদী থেকে স্নান করে ফিরে এলেন। দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে দগ্ধ হচ্ছিলেন, কারণ তার চোখের সম্মুখেই এই হিতকর বিরাট অনুষ্ঠানটি আরম্ভ হয়ে প্রায় সমাধা হয়ে উঠেছিল। তিনি মেয়েকে দেখতে পেয়ে চিৎকার করে বললেন, দেখ নারানী, চেয়ে দেখ, তোর দেওরের কাণ্ডটা একবার দেখ। উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে। আবার ওদিকে চেয়ে দেখ হারামজাদা ভোলাটার কাণ্ড, একটা আস্ত বাঁশঝাড় কেটে নিয়ে ঢুকেছে, বেড়া দেওয়া হবে। নারায়ণী চেয়ে দেখলেন, সত্যিই একরাশ বাঁশ ও কঞ্চি টেনে এনে ভোলা উঠোনে ঢুকেছে।
ভোলা রামের প্রায় সমবয়সী। নারায়ণী হাসতে লাগলেন। ওদিকে মায়ের ক্রুদ্ধ ব্যস্ত ভাব, এদিকে রামের এই পাগলামি, সমস্ত জিনিসটাই তার কাছে পরম হাস্যকর ব্যাপার বলে ঠেকল। হেসে বললেন, উঠোনের মাঝখানে অশ্বত্থ গাছ, কি হবে রে? রাম আশ্চর্য হয়ে বললেন, কি হবে কি বৌদি? কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলো তো। আর এই যে ছোট ডালটি দেখছ, ওটি বড় হলে এই গোবিন্দ, আঙুল দেখাস নে, বড় হলে গোবিন্দের জন্যে একটা দোলা টাঙিয়ে দেব। ভোলা, একটু উঁচু করে বেড়া দিতে হবে, নইলে কালি গলা বাড়িয়ে খেয়ে নেবে। দে কাটারিখানা আমার হাতে দে, তুই পারবি নে। খটখট ঠক ঠক করে বাঁশ কাটা শুরু হয়ে গেল। নারায়ণী হাসতে হাসতে কক্ষস্থিত পূর্ণ কলস রান্নাঘরে রেখে দিতে চলে গেলেন। রাগে দিগম্বরীর চোখ জ্বলতে লাগলো। মেয়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তুই যে কিছু বললি নে, ওইখানে তবে অশ্বত্থ গাছ হোক? নারায়ণী হেসে বললেন, মা, ব্যস্ত হচ্ছ কেন? অত বড় গাছ কখন হয়? ওর কি শেকড় বাকড় আছে যে ঘড়া ঘড়া জল ঢাললেই বাঁচবে? ও তো কালই শুকিয়ে যাবে। দিগম্বরী কিছুমাত্র শান্ত না হয়ে বললেন, শুকোবে না ছাই হবে, ভালো চাষ তো উপড়ে ফেলে দেগা। নারায়ণী শঙ্কিত হয়ে বলেন, বাপরে, তাহলে আর কারোর রক্ষে থাকবে না? দিগম্বরী বললেন, কেন, বাড়ি কি ওর একলার যে মনে করলি উঠোনের মাঝখানে এক অশ্বত্থ গাছ পুঁতে দেবে? তোরা কি কেউ নোস? আমার গোবিন্দ কি কেউ নয়? মা গো, অশ্বত্থ গাছের উপরে এসে রাজ্যের কাক, চিল, শুকুনি বাসা করবে, হাড়গোড় ফেলে নোংরা করবে। আমি তো নাড়া নিয়ে তাহলে থাকতে পারবো না। ওকে তোদের এত ভয়টা কি জন্য শুনি? আমার যদি বাড়ি হতো নাড়া নিয়ে, তাহলে দেখতাম ও কত বড় বজ্জাত, একদিনে সোজা করে দিতাম। নারায়ণী মায়ের বুকের ভেতরটা যেন দর্পণের মতো স্পষ্ট দেখতে পেলেন। কিছুক্ষণ চুপ করে থেকে জোর করে হেসে বললেন, ছেলে মানুষ, ওর এখন বুদ্ধি কি মা? বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠোনে অশ্বত্থ গাছ পোঁতে? দুদিন থাক, তারপরে ও আপনিই ফেলে দেবে। দিগম্বরী বললেন, ফেলে দেবে? ও কেন দেবে, আমি নিজেই দেব। নারায়ণী বললেন, না মা, ও কাজ করো না, তোমাকে বলছি, ওকে চেনো না। আমি ছাড়া ওর বড় ভাইও ছুতে সাহস করে না মা। আজকে দিনটা যাক। দিগম্বরী বিরক্ত হয়ে বললেন, আচ্ছা আচ্ছা, তুই কাপড় ছাড়গা যা। দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসে বালিশের অর সেলাই করছিলেন। নেত্য ছুটে এসে খবর দিলেন, মা, সর্বনাশ হয়েছে, দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে, সে স্কুল থেকে এসে কাউকে বাঁচতে দেবে না। নারায়ণী সেলাই ফেলে ছুটে এসে দেখলেন সত্যিই গাছটি নেই। বললেন, মা, রামের গাছ কি হলো? দিগম্বরী মুখ হাঁড়িপানা করে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই। নারায়ণী কাছে এসে দেখলেন সেটি শুধু তুলে ফেলাই হয়নি, মুচড়িয়ে ভেঙে রাখা হয়েছে। তখনই নিঃশব্দে তুলে বাইরে ফেলে দিয়ে নারায়ণী ঘরে চলে গেলেন। স্কুল থেকে ফিরে এসে রাম সর্বাগ্রে তার গাছটি দেখতে গিয়ে একেবারে লাফিয়ে উঠলেন। বই খাতা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে উঠল, বৌদি, আমার গাছ! নারায়ণী রান্নাঘর থেকে বাইরে এসে বললেন, বলছি এদিকে আয়। না, যাব না। কই আমার গাছ? এদিকে আয় না বলছি। রাম কাছে আসতেই তিনি হাত ধরে ঘরে নিয়ে গিয়ে কোলের উপর বসিয়ে মাথায় মুখে হাত বুলিয়ে বললেন, মঙ্গলবারে কি অশ্বত্থ গাছ পুঁততে আছে রে? রাম শান্ত হয়ে জিজ্ঞেস করলেন, কেন, কি হয়? নারায়ণী হেসে বললেন, তাহলে বাড়ির বড় বউ মরে যায় যে। রাম এক মুহূর্তে ম্লান হয়ে গিয়ে বলল, যা, মিছে কথা। নারায়ণী হাসি মুখে বললেন, না রে, মিছে কথা নয়, পাঁজিতে লেখা আছে। কই, পাঁজি দেখি। নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হয়ে অকস্মাৎ গভীর বিস্ময় প্রকাশ করে বললেন, তুই কি ছেলে রে, মঙ্গলবার পাঁজির নাম করতেও নেই, তুই দেখবি কি করে? এ কথা যে ভোলাও জানে। আচ্ছা, ডাক তাকে। এত বড় অজ্ঞতা পাছে ভোলার কাছে প্রকাশ হয়ে পড়ে এই ভয়ে সে তৎক্ষণাৎ অপ্রতিভ হয়ে তার দুই বাহু দিয়ে মাতৃসমা বড়বধূর গলা জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ লুকিয়ে বলল, এ আমিও জানি, কিন্তু ফেলে দিলে আর দোষ নেই না বৌদি? নারায়ণী তার মাথাটা বুকের মধ্যে চেপে ধরে বললেন, না, আর দোষ নেই। তার চোখ দুটি জলে ভিজে উঠল। মৃদু কণ্ঠে বললেন, হ্যাঁ রে রাম, আমি মরে গেলে তুই কি করিস? রাম সবেগে মাথা নেড়ে বলল, যা, বলতে নেই। নারায়ণী অলক্ষ্যে চোখের জল মুছে ফেলে বললেন, বুড়ো হলুম,
মরবো না রে। এবারে রাম পরিহাস বুঝতে পেরে মুখ তুলে সহাস্যে বলল, তুমি বুড়ো বুঝি? একটি দাঁতও পড়েনি, একটি চুলও পাকেনি। নারায়ণী বললেন, চুল না পাকতেই আমি নদীর জলে একদিন ডুবে মরব, নাইতে যাব আর ফিরে আসবো না। কেন বৌদি? তোর জ্বালায়। আমার মাকে তুই দেখতে পারিস নে, দিন রাত ঝগড়া করিস। সেই দিন তোরা টের পাবি, যেদিন আমি আর ফিরব না। কথাটা রাম বিশ্বাস করল না বটে, তথাপি মনে মনে শঙ্কিত হয়ে বলল, আচ্ছা, আমি আর কিচ্ছু বলবো না, কিন্তু ও কেন আমাকে অমন করে বলে? বললেই বা, উনি আমার মা, তোরও গুরুজন। আমাকে যেমন তুই ভালোবাসিস, ওকেও তেমনি ভালোবাসবি। বল, বাসবি? রাম আবার বৌদির বুকের মধ্যে মুখ লুকালো। এখানে মুখ রেখে সে এই দীর্ঘ ১৩ বছর বেড়ে উঠেছে। কেমন করে সে এত বড় মিথ্যা কথা মুখে আনবে? এ যে তার পক্ষে একেবারেই অসাধ্য। নারায়ণী আর্দ্র কণ্ঠে বললেন, মুখ লুকালে কি হবে? বল। ঠিক এই সময়ে দিগম্বরী দেখা দিলেন। কণ্ঠস্বরে মধু ঢেলে দিয়ে বললেন, কাজকর্ম নেই নারানী? দেওরকে নিয়ে সোহাগ হচ্ছে, নিজের ছেলেটা যে ওদিকে সারা হয়ে গেল। রাম তৎক্ষণাৎ মুখ তুলে চাইল। তার চোখ দুটো হিংস্র সাপদের ন্যায় জ্বলে উঠল। নারায়ণী জোর করে তার মুখ বুকের উপর টেনে নিয়ে মাকে বললেন, ছেলেটা সারা হয়ে গেল কিসে? কিসে? বেশ, বলে দিগম্বরী প্রস্থান করলেন। বানিয়ে বলবার মতো একটা মিথ্যা কথাও তিনি খুঁজে পেলেন না। রাম জোর করে মাথা তুলে বলল, ও ডাইনির আমি গলা টিপে দেব। নারায়ণী তার মুখে হাত চাপা দিয়ে বললেন, চুপ কর পাজি, মা হয় যে। দিন চারেক পরে একদিন ভাত খেতে বসে উ আ করে এবার ২ জল খেয়ে রাম ভাতের থালাটা টান মেরে ফেলে দিয়ে দাঁড়িয়ে উঠে নাচতে লাগলো। ওই ডাইনি বুড়ির রান্না আমি খাবো না, কখনো খাবো না। ঝালে মুখ জ্বলে গেল বৌদি, ও বৌদি। চিৎকার শব্দে নারায়ণী আহ্নিক ফেলে ছুটে এসে পড়লেন। কি হলো রে? রাম রাগে কেঁদে ফেলল। আমি কখনো খাবো না, কখনো খাবো না, ওকে দৌড় করে দাও। বলতে বলতে ঝড়ের বেগে সে বাহির হয়ে গেল। নারায়ণী স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন, মা, বারবার বলি, তরকারিতে অত ঝাল দিও না। অত ঝাল খাওয়া এ বাড়ির কারোর অভ্যেস নেই। দিগম্বরী অগ্নিমূর্তি হয়ে বললেন, ঝাল আবার কোথায়? ২টি লঙ্কা শুধু গুলে দিয়েছি, এতেই এত কাণ্ড। নারায়ণী বিরক্ত হয়ে বললেন, নাই দিলে মা ২টো লঙ্কা, কেউ যখন খায় না তখন। চুপ কর নারানী, চুপ কর। রান্না শিখতে আসিস না আমাকে। চুল পাকালুম এই করে, এখন পেটের মেয়ের কাছে রান্না শিখতে হবে? ধিক আমাকে। নারায়ণী আর কোনো কথা না বলে রান্নাঘরে গিয়ে নতুন করে রাঁধবার জোগাড় করতে লাগলেন। দিগম্বরী দুয়ারে পা ছড়িয়ে বসে কপালে করাঘাত করে উচ্চস্বরে কেঁদে উঠলেন, ভাই রে, কোথায় আছিস? একবার ডেকে নে, আর সহ্য হয় না। যা মুখে আসে আমাকে তাই বলে গাল দেয় রে। আমি বুড়ি, আমি ডাইনি, আমাকে দূর করে দিতে বলে। আমি এমন মেয়ে জামাইয়ের ভাত খেতে এসেছি, আমার গলায় দেবার জড়ি জোটে না? এর চেয়ে পথে ভিক্ষা করা শতগুণে ভালো। সুরো, আয় মা, আমরা যাই, এ বাড়িতে আর জলস্পর্শ করব না। সুরধ্বনি কাঁদো কাঁদো হয়ে মায়ের কাছে এসে দাঁড়ালো। দিগম্বরী তার হাত ধরে চলে যেতে উদ্যত হলেন। নারায়ণী বঁটি কাত করে রেখে উঠে এসে পথরোধ করে দাঁড়ালেন। দিগম্বরী কাঁদতে কাঁদতে বললেন, না, আটকাস না রে আমাদের নারায়ণী, যেতে দে। আমরা অনাহারে গাছতলায় মরবো সেও ভালো, কিন্তু তোদের ভাত খাবো না, তোদের ঘরে শোবও না। নারায়ণী হাত জোর করে বললেন, কার উপর রাগ করে যাচ্ছ মা? আমরা কি কোনো অপরাধ করেছি? দিগম্বরীর ক্রন্দন অধিকতর উচ্ছ্বসিত হয়ে উঠল। নাকি সুরে বললেন, আমি কচি খুকি নই নারানী, সব বুঝি। তোর ইশারা না থাকলে কি ওর কখনো অত সাহস হয়? আমি ডাইনি, হ্যাঁ? আমাকে দূর করে দাও। আচ্ছা, তাই যাচ্ছি। আমরা তোদের আপদ বালায় গলগ্রহ, পথ ছাড় বলছি। নারায়ণী মায়ের ২ পায়ে হাত দিয়ে বলেন, মা, আজকের মতো মাপ করো। আচ্ছা, উনি আসুন, তারপরে যা ইচ্ছে হয় করো। তারপর হাত ধরে টেনে নিয়ে গিয়ে ২ পায়ে জল ঢেলে আঁচল দিয়ে মুছে নিয়ে একটা পিঁড়ির উপর বসিয়ে পাখা নিয়ে বাতাস করতে লাগলেন। ক্রোধটা তার তখনকার মতো শান্ত হলো বটে, কিন্তু দুপুরবেলা
শ্যামলাল আহারে বসতেই তিনি কপাটের অন্তরালে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। প্রথমটা শ্যামলাল হতবুদ্ধি হয়ে চেয়ে রইলেন, পরে একটু একটু করে সমস্ত ব্যাপারটা অবগত হয়ে অর্ধভুক্ত অন্ন ফেলে রেখে উঠে গেলেন। নারায়ণী বুঝলেন এ রাগ কাহার উপর। নিত্যকালী সহ্য করতে পারলেন না। বাড়ির মধ্যে সে ছিল স্পষ্টবাদিনী। চট করে বলে বসল, দিদিমা, জেনে শুনে ইচ্ছে করে বাবাকে খেতে দিলে না? চোখের জল তো তোমার শুকিয়ে যাচ্ছিল না দিদিমা? না হয় 2 মিনিট পরেই বার করতে। দিগম্বরী মুখ কালি করে নিরুত্তরে বসে রইল। দুপুরবেলা রাম কোথা থেকে ঘুরে ফিরে এসে এ ঘর ও ঘর খুঁজে তার বৌদির ঘরে এসে দেখল তিনি গোবিন্দকে নিয়ে শুয়ে আছেন। ব্যাপারটা তার বড় ভালো বোধ হলো না। তথাপি আস্তে আস্তে বলল, খিদে পায় যে। বৌদি বৌদি কথা কইলেন না। সে আর একটু জোর করে বললেন, কি খাবো? নারায়ণী শুয়ে থেকেই বললেন, আমি জানি নে, যা এখান থেকে। না, যাব না, আমার খিদে পায় না বুঝি। নারায়ণী মুখ ফিরিয়ে রুষ্টভাবে বললেন, আমাকে জ্বালাতন করিস নে রাম, নেত্য আছে, তাকে বলগে। রাম আর কিছু না বলে বাইরে বেরিয়ে এসে নেত্যকে খুঁজে বের করে বলল, খেতে দে নেত্য। নেত্য বোধ করি প্রস্তুত হয়েই ছিল। 1 বাটি দুধ, কিছু মুড়ি ও 4-5টা নারকেলের নাড়ু এনে দিল। রাম রেগে উঠে বলল, এই বুঝি? নেত্য বলল, ছোটবাবু, ভালো চাও তো আজ আর হাঙ্গামা করো না। বাবু না খেয়ে কাছারি চলে গেছে, মা উপোস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে। গোলমাল শুনে যদি উঠে আসে, তোমার অদৃষ্টে দুঃখ আছে, তা বলে দিচ্ছি। রাম তা দেখেই এসেছিল। আর দ্বিরুক্তি না করে খানিকটা দুধ খেয়ে মুড়ি ও নাড়ু কোচরে ঢেলে নিয়ে পুকুরধারে গাছতলায় গিয়ে বসল। তার আহারে প্রবৃত্তি চলে গিয়েছিল। বৌদি উপোস করে আছে। সে অন্যমনস্ক হয়ে মুড়ি চিবোতে চিবোতে ভাবতে লাগলো, তার মুনি ঋষিদের মতো কোনো একটা মন্ত্র জানা থাকলে এখানে বসেই সে বৌদির পেট ভরিয়ে দিত। কিন্তু মন্ত্র না জেনে কি উপায়ে যে কি করা যায়, ইহা সে কোনো মতে স্থির করতে পারল না। ফিরে গিয়ে তাকে খাবার জন্য অনুরোধ করতে তার লজ্জা করতে লাগলো। তাছাড়া দাদা যে খায়নি, অনুরোধ করলেই বা কী হবে? সে কোচর থেকে মুড়ি প্রভৃতি জলের উপর ছড়িয়ে ফেলে দিয়ে ঘুরে বেড়াতে লাগলো। কেবলই মনে হতে লাগলো বৌদি উপোস করে আছে। কথাটা সে মনে মনে যত রকম করে আবৃত্তি করল, ততবারই তার মনের মধ্যে ছুঁচ ফুটল। রাত্রে শ্যামলাল ভার্যাকে বললেন, আমার আর সহ্য হয় না, ওকে নিয়ে আর বাস করা চলে না। নারায়ণী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কার কথা বলছো? রামের কথা। তোমার মা আমাকে 4-5 দিন ধরে ক্রমাগত বলছেন রাম ওকে না অপমান করছে। আমি 5 জন ভদ্রলোক ডেকে বিষয় আশয় সমস্ত ভাগ করে ওকে আলাদা করে দেব। আমি আর পারি নে। নারায়ণী স্তম্ভিত হয়ে ক্ষণকাল বসে থেকে বললেন, রামকে আলাদা করে দেবে? ও কথা মুখেও এনো না। ও দুধের ছেলে, বিষয় আশয় নিয়ে ও কি করবে শুনি? শ্যামলাল বিদ্রুপ করে বললেন, দুধের ছেলেই বটে, আর বিষয় সম্পত্তি নিয়ে ও কি করবে সে ওই জানে। নারায়ণী বললেন, ও জানে না, আমি জানি। কিন্তু মা বুঝি তোমাকে 4-5 দিন ধরে ক্রমাগত ওই কথাই বলে বেড়াচ্ছেন? শ্যামলাল একটু অপ্রতিভ হয়ে ইতস্তত করে বললেন, না, উনি কিছুই বলেন না। লোকেরও তো চোখ আছে গো, আমি নিজে কি কিছুই দেখতে পাই না? তাই তুমি মনে করো। নারায়ণী বললেন, না, আমি তা মনে করি না। কিন্তু ওর কে আছে? কাকে নিয়ে ও পৃথক হবে? মা আছে, না বোন আছে, না একটা মাসি পিসি আছে? ওকে রেঁধে খাওয়াবে কে? শ্যামলাল বিরক্ত হয়ে বললেন, আমি ওসব জানি না। মুখে বললেন বটে জানি না, কিন্তু অন্তরে তিনি জানতেন। এত বড় সত্যটা না জেনে পথ কোথায়? নারায়ণী কি কথা বলতে গেলেন, কিন্তু তার ওষ্ঠাধর কেঁপে উঠল। তাই কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে সামলিয়ে নিয়ে ভারী গলায় বললেন, দেখো, 13 বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন মা আমার মাথায় এই সমস্ত সংসারটা ফেলে রেখে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেলেন। তিনি দেখছেন এ ভার আমি বইতে পেরেছি কিনা। রেঁধেছি, বেড়েছি, ছেলে মানুষ করেছি, লৌকিকতা, কুটুম্ব, সংসার সমস্তই এই একটা মাথায় বয়ে বয়ে আজ 26 বছরের বুড়ো মাগি হয়েছি। এখন আমার ঘরকন্যার মধ্যে যদি হাত দিতে এসো, সত্যি বলছি তোমাকে, আমি নদীতে ডুব দিয়ে মরব। তখন আর একটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন ইচ্ছে তেমনি করে সংসার করো। আমি দেখতেও যাব না, বলতেও যাব না, কিন্তু এখন নয়। শ্যামলাল মনে মনে স্ত্রীকে ভয় করতেন। আর কথা বললেন না। কথাটা এখানেই সে রাত্রে বন্ধ হয়ে রইল। পরের দিন নারায়ণী রামকে কাছে বসিয়ে গভীর স্নেহে গায়ে হাত বোলাতে বোলাতে বললেন, রাম,
তোর এখানে আর থেকে কাজ নেই ভাই, তুই আলাদা কোথাও আলাদা থাকগে যা, পারবি না থাকতে? রাম তৎক্ষণাৎ সম্মত হয়ে একগাল হেসে বলল, পারবো বৌদি, তুমি আমি গোবিন্দ আর ভোলা। কবে যাওয়া যাবে বৌদি? নারায়ণী নিরুত্তর হয়ে রইলেন। এরপরে কি বলবেন তিনি, কিন্তু রাম কথাটা থামতে দিলেন না। সে উৎসাহিত হয়ে উঠল, বলল, কবে যাবে বৌদি? তিনি সে কথার উত্তরে তার মুখটা বুকের ওপর টেনে নিয়ে বললেন, তোর বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি নে? রাম মাথা নাড়িয়ে বলল, না। আর বৌদি যদি মরে যায়? যা, যা নয়, এখন বৌদির কথা শুনিস না, তখন দেখতে পাবি। রাম প্রতিবাদ করে বলল, কখন তোমার কথা শুনি নে? নারায়ণী বলল, কখন শুনিস তাই বল। কতদিন বলছি আমার মাকে তুই অপমান করিস না, তবু তুই তাকে অপমান করতে ছাড়বি না। কালও করেছিস, এইবার আমি যেখানে দু চোখ যাই চলে যাব। আমিও সঙ্গে যাব। তুই কি টের পাবি কখন আমি যাব? আমি লুকিয়ে চলে যাব। আর গোবিন্দ? সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি। না, আমি পারবো না বৌদি। নারায়ণী হেসে বললেন, তোকে পারতেই হবে। তখন রাম সমস্ত কথাটা অবিশ্বাস করে হো হো করে হেসে বলল, সব মিছে কথা, তুমি কোথাও যাবে না। মিছে নয়, সত্যি, দেখিস আমি চলে যাব। রাম অনুতপ্ত হয়ে বলল, আর যদি তোমার সব কথা শুনি তাহলে? নারায়ণী হাসি মুখে বললেন, তাহলে যাব না, তোকেও আর গোবিন্দকে মানুষ করতে হবে না। রাম খুশি হয়ে বলল, আচ্ছা, আজ থেকে তুমি দেখো। 8-10 দিন বেশ নিরুদ্রপে কাটল। দিগম্বরী যে কটাক্ষ করতেন না তা নয়, কিন্তু রাম রাগ করত না। বৌদি সেদিনকার কথা ঠিক বিশ্বাস না করলেও তার ভয় হয়ে গিয়েছিল। কিন্তু ভগবান বিরূপ, আবার দুর্ঘটনা ঘটল। আজ দিগম্বরী তার পিতৃদেবের উদ্দেশ্যে 12টি ব্রাহ্মণ ভোজনের সংকল্প করেছিলেন। পিতার প্রেতাত্মা এতদিন ছেলের বাড়িতে চুপ করেছিল, এখন নাতজামাইয়ের বাড়িতে যাতায়াত করতে লাগলো, অবশ্য স্বপ্নে, তবু তাকে সন্তুষ্ট করা চাইতো। সকালবেলা রাম আঁক কষছিল। ভোলা এসে চুপি চুপি খবর দিয়ে গেল, দা ঠাকুর, ভগাবাগদি তোমার কার্তিক গণেশকে চাপবার জন্য জাল এনেছে, দেখবে এসো। একটু বুঝিয়ে বলি। বহুদিনের পুরাতন গোটা 2 খুব বড় গোছের রুই মাছ ঘাটের কাছে সর্বদাই ঘুরে বেড়াতো। মানুষজন সে দুটো আদৌ ভয় করতো না। রাম বলতো এটা তার পোষা মাছ এবং নাম দিয়েছিল কার্তিক গণেশ। এ পাড়ায় এমন কেউ ছিল না যে ব্যক্তি কার্তিক গণেশের অসাধারণ রূপগুণের বিবরণ রামের কাছে শোনে নাই এবং তার অনুরোধে একবার দেখতে আসে নাই। কী যে তাদের বিশেষত্ব তা কেবল সেই জানত, এবং কে কার্তিক কে গণেশ শুধু সেই চিনত। ভোলাও সবসময় ঠাউর করতে পারত না বলে রামের কাছে কান মোলা খেত। নারায়ণী হেসে বলতেন, রামে কার্তিক গণেশ কাজে লাগবে আমার শ্রাদ্ধের সময়। ভোলার খবরটা রামকে কিছুমাত্র বিচলিত করল না। সে স্লেটের উপর ঝুঁকে পড়ে বলল, একবার চেপে মজা দেখুক না, জাল ছিঁড়ে তারা বেরিয়ে যাবে। ভোলা বলল, না দাদা ঠাকুর, আমাদের জাল নয়, ভগা জেলেদের মোটা জাল চেয়ে এনেছে, সে ছিঁড়বে না। রাম স্লেট রেখে বলল, চল তো দেখি। পুকুর ধারে এসে দেখল তার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যিই ষড়যন্ত্র চলছে। ভগা ঘাটের কাছে জলে কতগুলো মুড়ি ভাসিয়ে দিয়ে জাল উদ্যত করে প্রস্তুত হয়ে আছে। রাম এসে তাকে একটা ধাক্কা মেরে বলল, হতভাগা, মুড়ি দিয়ে আমার মাছ ডাকছ? ভগা কান্দ কান্দ হয়ে বলল, বড়বাবু হুকুম দিয়ে গিয়েছেন, অন্য মাছ আর পাওয়া গেল না দা ঠাকুর। রাম তার হাত থেকে জাল ছিনিয়ে নিয়ে টান মেরে ফেলে দিয়ে বলল, যা, দূর হ। ভগা জাল তুলে নিয়ে আস্তে আস্তে চলে গেল। রাম ফিরে এসে পুনর্বার স্লেট পেন্সিল নিয়ে বসল। সে কারোর উপর রাগ করবে না প্রতিজ্ঞা করেছিল। দিগম্বরী আজ সকাল সকাল আহ্নিক সেরে নিয়েছিলেন। নেত্য এসে খবর দিল, মাছ পাওয়া গেল না দিদিমা, ছোটবাবু ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন। এই মাছ দুটোর ওপর দিগম্বরীর লুব্ধ দৃষ্টি ছিল। বড় রুই মাছের মুড়োর সম্বন্ধে বিধবার মনের ভাব অনুমান করতে নেই। সুতরাং লোভ তার ঠিক নিজের জন্য নয় বটে, কিন্তু নিজের কোনো একটা কাজে স্বহস্তে রেঁধে সৎ ব্রাহ্মণের পাতে দিয়ে পুণ্য ও খ্যাতি অর্জন করবার বাসনা অনেক দিন থেকেই তিনি মনে মনে পোষণ করেছিলেন। কাল জামাইয়ের মত নিয়ে, অর্থাৎ কার্তিক গণেশ সম্বন্ধে আভাস মাত্র না দিয়ে জেলেদের মোটা জাল চেয়ে এনে প্রজা ভগাবাগদিকে
4 আনা বকশিশ কবুল করে সমস্ত আয়োজন একরূপ সম্পূর্ণ করেই রেখেছিলেন। আজ সকালে সে দুটো প্রাণীকে ঘাটের কাছে ঘুরতে ফিরতে দেখে এসে নিশ্চিন্ত হৃষ্টচিত্তে জপে বসেছিলেন। এমন সময় এরূপ দুঃসংবাদ তাকে হিতাহিত জ্ঞানশূন্য করে তুলল। তার দাঁত কিরমির করা অভ্যেস ছিল। তিনি অকস্মাৎ দাঁতে দাঁত ঘষে গলার মালা উঁচু করে ধরে বলে উঠলেন, ওরে কি সত্তুর আমার! কবে ছোড়া মরবে যে আমার হাড়ে বাতাস লাগবে। বাসি মুখে এখনও জল দিনি ঠাকুর, যদি সত্যের হও যেন তেরাত্তির না পোহায়। কাছে বসে নারায়ণী তরকারি করছিলেন। তিনি বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠলেন, মা! শুনেছি সন্তানের মুখে মাতৃ সম্বোধনের তুলনা নেই। নারায়ণীর মুখে মাতৃ সম্বোধনের আজ বোধ করি তুলনা ছিল না। ওই এক অক্ষরের ডাকে দিগম্বরীর বুকের রক্ত হিম হয়ে গেল। কিন্তু নারায়ণীও আর কিছুই বলতে পারলেন না। দেখতে দেখতে তার 2 গণ্ড বেয়ে টপ টপ করে জল ঝরে পড়তে লাগলো। ক্ষণেক পরে চোখ মুছে যেখানে রাম পড়া তৈরি করছিল সেখানে এসে দাঁড়ালো। কঠোর স্বরে প্রশ্ন করলেন, তুই ভগাবাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস? রাম চমকিয়ে স্লেট থেকে মুখ তুলে এক মুহূর্ত তার মুখের পানে চেয়ে দেখল এবং জবাব দেবার লেশমাত্র চেষ্টা না করে ওদিকে দরজা দিয়ে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করল। নারায়ণী ভিতরের কথা জানতে পারলেন না। ফিরে এসে ভগাবাগদিকে ডেকে আনলেন, মাছ ধরে আনতে হুকুম দিলেন। হুকুম পেয়ে ভগা জাল নিয়ে গেল এবং অবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ে করে ধরাস করে উঠোনের মাঝখানে ফেলে দিল। নারায়ণী রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে মাছ দেখে এখন শিউরিয়ে উঠলেন। শঙ্কিত হয়ে বললেন, ওরে, একে ঘাটে ধরিসনি তো? এ রামের কার্তিক গণেশ নয় তো? ভগা এত শীঘ্র এত বড় মাছ আনতে পেরে বাহাদুরি করে বলল, এগে হ্যাঁ মা ঠাকরুন, এ ঘেঁটো রুই, বড় জবর রুই। দিগম্বরীকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ও মা ঠাকরুন এনারেই ধরতে বলেছিল। নারায়ণী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। নেত্রকালী যদিও রামের উপর খুব সদয় নয়, তবুও মাছ দেখে সে রেগে উঠল। দিগম্বরীকে বলল, আচ্ছা দিদিমা, পাড়ার লোকে জানে ছোটবাবুর কার্তিক গণেশের কথা। তুমি কি বলে এ মাছ ধরতে বলে দিলে? 2-3টে পুকুরে কি আর মাছ ছিল না? 10টা লোক খাবে, তা একটা আধমনি মাছই বা কী হবে? লুকিয়ে ফেলো একে। কোথায় গেছে তিনি? এখনই এসে পড়বে। দিগম্বরী মুখ ভারী করে বললেন, জানি না বাপু অত শত। একটা মাছ ধরেছে তো 7 গোষ্ঠী মিলে করছে কি দেখো না। একে লুকিয়ে ফেলবি, বামুন খাবে না? নেত্য বলল, তোমার বামুন খাবে 2-2:30টার সময়, ঢের সময় আছে। ছোটবাবু আগে স্কুলে যাক, না হলে আজ আর কেউ বাঁচবে না। ও মা, ভোলা এই যে দাঁড়িয়েছিল, সে গেল কোথায়? সে বুঝি তবে খবর দিতে ছুটেছে? যা হয় করো মা, আর দাঁড়িয়ে থেকো না। ভগা 4 আনা পয়সার লোভে জাল চেয়ে এনেছিল। ব্যাপার দেখে নগদ আদায়ের আশা ছেড়ে জাল নিয়ে প্রস্থান করল। প্রয়োজন হলে কখন কোন স্থানে রামকে পাওয়া যাবে ভোলা তা জানত। সে ছুটে গিয়ে বাগানের উত্তরধারের পিয়ারাতলায় এসে উপস্থিত হলো। রাম একটা ডালের উপর বসে পা ঝুলিয়ে পিয়ারা চিবোচ্ছিল। ভোলা হাঁপাতে হাঁপাতে বলল, দেখবে সুধা ঠাকুর, ভগা তোমার কার্তিককে মেরেছে। রাম চিবোনো বন্ধ করে বলল, যা, সত্যিটা ঠাকুর, মা হুকুম দিয়ে ধরিয়েছে, এখন উঠোনে পড়ে আছে, দেখবে চলো। রাম ঝুপ করে লাফিয়ে পড়ে দৌড়লো এবং ঝড়ের বেগে ছুটে এসে উঠোনের মাঝখানে একবার থমকিয়ে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ওগো, এই তো আমার গণেশ! বৌদি, তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে? বলেই মাটির উপর উপুর হয়ে পড়ে কাটা ছাগলের মতো সে পা ছুটতে লাগলো। শোকটা যে তার কিরূপ সত্য কিরূপ গুর্মম সে বিষয়ে দিগম্বরীও বোধ করি সংশয় রইল না। তাকে খাওয়াবার জন্য রাত্রে নারায়ণী টানাটানি করতে লাগলেন। রাম তার হাত ছুঁড়ে ফেলে দিল এবং সমস্ত দিন উপবাসের পর গোটা 5-6 ভাত মুখে দিয়ে উঠে গেল। দিগম্বরী আড়ালে দাঁড়িয়ে জামাইকে বললেন, তুমি একবার বলো, না হলে নারায়ণী খাবে না, সে সারাদিন উপোস করে আছে। শ্যামলাল জিজ্ঞেস করল, উপোস কেন? দিগম্বরী কান্নার অভাবে কণ্ঠস্বর করুণ করে বলল, আমার 100 ঘাট হয়েছে বাবা, কিন্তু কেমন করে জানবো বলো? পুকুর থেকে বামুন ভোজনের জন্য একটা মাছ ধরালে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। শ্যামলাল বুঝতে না পেরে ডাকলেন, নেত্য, কি হয়েছে রে? নেত্য আড়াল থেকে বললেন, সেটা ছোটবাবুর গণেশ। শ্যামলাল চমকিত হয়ে বলে উঠলেন, রেমোর কার্তিক গণেশের একটা নাকি? নেত্য বলল, হ্যাঁ। আর বলতে হলো না। তিনি আগাগোড়া ব্যাপারটা বুঝে নিয়ে বললেন, রাম খায়নি বুঝি? নেত্য বলল, না। শ্যামলাল বললেন,
তবে আর খেতে বলে কি হবে, সে খায়নি, ও খাবে কি? দিগম্বরী বলতে লাগলেন। এমন কাণ্ড হবে জানলে বামুন খাওয়াবার কথা তুলতাম না বাবা। ও নিজে কেনই বা হুকুম দিয়ে মাছ ধরালো, কেনই বা এমন ধারা করছে, তা সে ওই জানে। আমি তো চুপ করেই ছিলাম। তবু শব্দ যেন আমারই। আমাদের না হয় আর কোথাও পাঠিয়ে দাও বাবা, এখানে একদণ্ড থাকতে আর ভরসা হয় না। একটুখানি চুপ করে রীতিমতো কান্নার সুরে পুনরায় শুরু করলেন। কপাল আমার এমন করে যদি নাই পুড়বে, তবে অমন ভাই আর মরবে কেন? আমাকেই বা লাথি ঝাঁটা খেয়ে থাকতে হবে কেন? বাবা, আমরা নিতান্ত নিরুপায়, তাই হাত জোর করে বলছি, আমাদের একটা কিছু উপায় তোমাকে করে দিতেই হবে। শ্যামলাল ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু হ্যাঁ না কিছুই বলতে পারলেন না। নারায়ণী আড়ালে দাঁড়িয়ে নিজের মায়ের এই নির্লজ্জ ঠকামোর লজ্জায় মরমে মরে যেতে লাগলেন। তিনি ফিরে এসে রামের রুদ্ধ দরজায় ঘা দিয়ে ডাকলেন, লক্ষ্মী মানিক আমার, দৌড়টা একবার খুলে দে। রাম জেগেই ছিল, সাড়া দিল না। নারায়ণী আবার ডাকলেন, ওঠ, দৌড় খোল। এবারে চেঁচিয়ে বলল, না খুলবো না, তুমি যাও, তোমরা সবাই আমার শত্রু। আচ্ছা তাই, তুই দৌড় খোল। না না না, আমি খুলব না। সত্যি সে রাত্রে কপাট খুলল না। শ্যামলাল ঘরের ভিতর থেকে সমস্ত শুনতে পাচ্ছিলেন। নারায়ণী ঘরে আসতেই বললেন, হয় একটা উপায় করো, না হয় যেখানে ইচ্ছে আমি চলে যাব। এত হাঙ্গামা আমার বরদাস্ত হয় না। নারায়ণী নিরুত্তর হয়ে ভাবতে লাগলেন। তারপর 2-3 দিন কেটে গেলেও যখন রামের রাগ পুড়তে চাইল না, তখন নারায়ণী ভিতরে ভিতরে ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে উঠতে লাগলেন। আজ সন্ধ্যা হয়, তবুও সে স্কুল থেকে ফিরল না দেখে নারায়ণী উৎকণ্ঠিত ক্রোধে অধীর হয়ে উঠেছিলেন। এমন সময় দিগম্বরী নদী থেকে গা ধুয়ে সংসারের সংবাদ নিয়ে রামের মঙ্গল কামনা করে বড় মেয়ের সৃষ্টি ছাড়া মতিবুদ্ধির অবশ্যম্ভাবী ফলাফল প্রতিবাসিনীদের কাছে ঘোষণা করে শোকে তাপে অসময়ে অল্প বয়সে নিজের মাথার চুল পাকিবার কারণ দর্শাইয়া নিজেকে বড় মেয়ে নারায়ণীর প্রায় সমবয়সী বলে প্রচার করে ভাইয়ের সংসারে কিরূপ সবরময়ী ছিলেন তার বিশ্বাসযোগ্য ইতিহাস বলে ধীরে সুস্থে বাড়ি ফিরছিলেন। এমন সময় পথিমধ্যে এক কাণ্ড শুনে তিনি যেন বাতাসে উড়তে উড়তে বাড়ি এসে পৌঁছলেন। উঠোনে পা দিয়ে উচ্চ কণ্ঠে বলে উঠলেন, তোর গুণধর দেওয়ারের কাণ্ড শুনেছিস নারায়ণী? নারায়ণী ভয়ে বিবর্ণ হয়ে গিয়ে বললেন, কি কাণ্ড? দিগম্বরী বললেন, তারা থানায় গেছে। যাবেই তো, যে বজ্জাত ছেলে বাবা, এমনটি 7 জন্মে দেখিনি। এখন জেলে যান। তার মুখে চোখে আহ্লাদ যেন উছলিয়ে পড়তে লাগলো। নারায়ণী সে কথার জবাব না দিয়ে ডাকলেন, নেত্য, রাম এখনো এলো না কেন? একবার ভোলাকে পাঠিয়ে দে, খুঁজে আনুক। দিগম্বরী বললেন, আমি যেন সমস্তই শুনে এলুম। নেত্য শুনবার আগ্রহে হাঁ করে দাঁড়ালো। নারায়ণী তাড়া দিয়ে উঠলেন, দাঁড়িয়ে থাকলি যে, কথা কানে গেল না বুঝি? নেত্য ব্যস্ত হয়ে চলে গেল। দিগম্বরী কণ্ঠস্বরে উদ্বেগ টেনে এনে বললেন, কি হয়েছে জানিস নারায়ণী? তুমি ভিজে কাপড় ছাড়ো গে মা, তারপরেই না হয় বলো। বলে তিনি অন্যত্র চলে গেলেন। দিগম্বরী অবাক হয়ে মনে মনে বললেন, বাস রে, মেয়ের রাগ দেখো। এমন একটা কাণ্ড আনুপূর্বিক বলতে না পেয়ে তার পেট ফুলতে লাগলো। সে কাণ্ডটা সংক্ষেপে এই। গ্রামের স্কুলে জমিদারদের একটি ছেলে পড়ত। আজ টিফিনের সময় তার সঙ্গে রামের তর্ক বাঁধল। বিষয়টা জটিল, তাই মীমাংসা না হয়ে মারামারি হয়ে গেল। জমিদারদের ছেলে বলেছিল, শাস্ত্রে লেখা আছে শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে অধিক জাগ্রত, কেননা শ্মশানকালীর জীব বড়। রাম প্রতিবাদ করে বলল, না, শ্মশানকালীর জীব একটু চওড়া বটে, কিন্তু অত বড়ও নয়, অমন রাঙাও নয়। কিছুদিন পূর্বে পাড়ায় চাঁদা করে রক্ষাকালীর পুজো হয়ে গিয়েছিল। সে স্মৃতি রামের মনে উজ্জ্বল ছিল। জমিদারের ছেলে রামের কথা অস্বীকার করে নিজের করতল তুলে ধরে বলল, রক্ষাকালীর জীব তো এতটুকু। রাম ক্রুদ্ধ হয়ে বলল, কি অতটুকু? কক্ষনো না, এই এত বড়। অতটুকু জীব হলে কি কখনো পৃথিবী রক্ষা করতে পারে? পৃথিবী রক্ষা করে বলেই তো রক্ষাকালী নাম। তারপর আর 2-1 কথা, এবং তারপর ঘষাঘষি। জমিদারদের ছেলের গায়ের জোর কম ছিল, সুতরাং মার সেই বেশি খেলো। নাক দিয়ে ফোঁটা 2 রক্ত বের হলো। এই ক্ষুদ্র স্কুলের জীবনে এত বড় কাণ্ড ইতিপূর্বে ঘটেনি। যে জমিদারের স্কুল, তারই পুত্রের নাকে রক্ত। অতএব হেডমাস্টার নিজের স্কুল বন্ধ করে ছেলেটিকে নিয়ে দরবার করতে ছুটলেন। বলা বাহুল্য, রামলাল বহু পূর্বেই অন্তর্ধান হয়েছিলেন।
ভোলা ফিরে এসে বলল, দা ঠাকুরকে পাওয়া গেল না। অনতিকাল পরে শ্যামলাল মুখ কালি করে বাড়ি এলেন। উঠোনে দাঁড়িয়ে বললেন, ওগো শুনছ, এ গ্রাম থেকে বাস উঠাতে হলো দেখছি। চাকরি করে 2 পয়সা ঘরে আনছিলাম, তাও বোধ করি এবার ঘুচল। নারায়ণী ভাড়ার থেকে বাহির হয়ে একটা চৌকাঠে ভর দিয়ে শুষ্ক কণ্ঠে জিজ্ঞেস করলেন, তারা থানায় গেছেন না? শ্যামলাল ঘাড় নাড়িয়ে বললেন, বাবু শিবতুল্য লোক, তাই মাপ করেছেন। কিন্তু আরও 5 জন আছে তো। দিন দিন একটা নতুন ফ্যাসাদ তৈরি হলে কি করে গ্রামে বাস করি বলো? রাম কই? নারায়ণী বললেন, সে এখনো আসেনি, বোধ করি ভয়ে পালিয়েছে। শ্যামলাল গম্ভীর হয়ে বললেন, পালালেও তার সঙ্গে আর সম্পর্ক নেই, না পালালেও নেই। সে সৎমার ছেলে, লোকে নিন্দে করবে, তাই এতদিন কোনো মতে সহ্য করেছিলাম। কিন্তু আর নয়, এখন নিজের প্রাণ বাঁচাতে হবে। দিগম্বরী রান্নাঘরের বারান্দা থেকে বললেন, নিজের ছেলেটার পানেও তো চাইতে হবে। শ্যামলাল উৎসাহিত হয়ে বললেন, হবে না মা? নিশ্চয়ই হবে। তাই কাল পাড়ার 5 জন ভদ্রলোক ডেকে বিষয় সম্পত্তি আলাদা করে ফেলব। আর তোমাকেও বলে রাখলাম, এ নিয়ে ওকে বকাঝকা করবার দরকার নেই। ও যা ভালো বোঝে তাই করে। ভালো বুঝেছে, মনিবের ছেলের গায়ে হাত তুলেছে। দিগম্বরী মনে মনে পরম আনন্দিত হয়ে বললেন, নারানী কেন যে ওকে শাসন করতে যায়, আমার তো দেখে ভয়ে বুক কাঁপে। যে গুয়ার ছেলে, ও আমাকেই যখন অপমান করে তখন ওকেও অপমান করে ফেলবে, এ কি বেশি কথা। আমি বলি, মন নিজের মান নিজের ঠাঁই, রামের কথায় থেকো না। শ্যামলাল শ্বশ্রুর এ কথাটাই আর সায় দিতে পারলেন না। বোধ করি চক্ষু লজ্জা হলো। বললেন, যাই হোক, ওকে শাসন করবার দরকার নেই। নারায়ণী পাথরের মূর্তির মতো নির্বাক নিশ্চল হয়ে সমস্ত শুনলেন, একটা কথারও জবাব দিলেন না। তারপর ধীরে ধীরে নিজের কাজে চলে গেলেন। ঘণ্টাখানেক পরে নিত্য এসে চুপি চুপি বলল, মা, ছোটবাবু ঘরে এসেছে। নারায়ণী নিঃশব্দে উঠে গিয়ে রামের ঘরের মধ্যে ঢুকে কপাট বন্ধ করে দিলেন। রাম খাটের উপর চুপ করে বসে কি ভাবছিল। দরজা বন্ধ করার শব্দে চমকিয়ে মুখ তুলে দেখল বৌদি দ্বার রুদ্ধ করে দিয়েছেন এবং ঘরের কোণে তারই একগাছা পাতলা বেতের ছড়ি ছিল, তাই তুলে নিয়েছেন। সে তৎক্ষণাৎ লাফিয়ে খাটের ওধারে গিয়ে দাঁড়ালো। নারায়ণী ডাকলেন, এদিকে আয়। রাম হাত জোর করে বলল, আর করব না বৌদি, এইবারটি ছেড়ে দাও। নারায়ণী কঠিন হয়ে বললেন, এলে কম মারব, কিন্তু না এলে এই বেত তোমার পিঠে ভাঙব। রাম তথাপি নড়ল না, সেইখানে দাঁড়িয়ে মিনতি করতে লাগলো, 3 সত্যি করছি বৌদি, আর কোনো দিন করব না, কান মলছি বৌদি। নারায়ণী খাটের উপর ঝুঁকে পড়ে সপাত করে এক ঘা বেত তার ঘাড়ের উপর বসিয়ে দিলেন। তারপর বেতের উপর বেত পড়তে লাগলো। প্রথমটা সে ওদিকে দৌড় খুলে পালাবার চেষ্টা করলো, তারপর ঘরময় ছোটাছুটি করে আত্মরক্ষার চেষ্টা করলো, শেষে পায়ের তলায় পড়ে চেঁচাতে লাগলো। নিত্য পিছনে এসে জানলার ফাঁক দিয়ে দেখছিলেন। কেঁদে বলল, মা ছেড়ে দাও মা, আমি ঘাট মানছি। দিগম্বরী খিঁচাইয়া উঠে বললেন, তুই সব কাজে কথা কইতে আসিস কেন বলতো? শ্যামলাল ঘরের ভিতর থেকে ডেকে বললেন, কি হচ্ছে? ও সারা রাত ঠেঙাবে নাকি? নারায়ণী বেদ ফেলে বললেন, মনে থাকে যেন। রাম ভাত খেতে বসলেন। দিগম্বরী আড়ালে বসে সুর তুলে বললেন, অত বড় ছেলেকে অমন করে মারা কেন? ওর বড় ভাই কোনো দিন গায়ে হাত তোলে না। নেত্য কাজ করতে করতে বলল, তুমি কম নও দিদিমা, তুমিও তো ওসব কথা মাকে এসে লাগাও। সে রাত্রে অত মার তার মোটেই ভালো লাগেনি। রাম শুনে চোখ পাকিয়ে বলল, ডাইনি বুড়ি আমাদের সব খেতে এসেছে। দিগম্বরী চেঁচিয়ে উঠলেন, নারায়ণী শুনে যা তোর দেওরের কথা। নারায়ণী স্নান করতে যাচ্ছিলেন, ফিরে এসে ক্লান্তভাবে বললেন, পারি নে মা আর কথা শুনতে, সত্যি বলছি নেত্য, মরণ হলে আমার হাড় জুড়োয়, আর সহ্য হচ্ছে না। ওরে ও বাঁদর, এখনও তোর পিঠের দাগ মিলোয়নি, এর মধ্যেই সব ভুলে গেলি? রাম জবাব দিল না, ভাত খেতে লাগলো। নারায়ণী আর কোনো কথা না বলে স্নান করতে চলে গেলেন। উঠোনের উপরেই একটা পেয়ারা গাছ ছিল। ভাত খেয়ে রাম তার উপর উঠল এবং নির্বিচারে কাঁচা পাকা পেয়ারা চর্বণ করতে লাগলো। কোনটার কতটা খেলো, কোনটা একটু কামড়িয়ে ফেলে দিল। নিতান্ত কাঁচাগুলো নিরর্থক ছিঁড়ে এদিকে ওদিকে ছুঁড়ে ফেলে দিতে লাগলো। দেখে দিগম্বরীর গা জ্বালা করতে লাগলো। নারায়ণী বাড়িতে নেই। তিনি আর সহ্য করতে না পেরে বললেন, তোমার জন্য তো বাছা পাকা পেয়ারা দাঁতে কাটবার জোর নেই, কাঁচাগুলো নষ্ট করে কি হচ্ছে? রাম কোনোদিনই তার কথা সইতে পারত না। বিশেষ এইমাত্র নেত্তর কাছে মার খাবার কারণ জানতে পেরে রাগে ফুলছিলেন। গাছের উপর থেকে চেঁচিয়ে বলল,
বেশ করেছি বুড়ি। এই বিশেষণটা দিগম্বরী সবচেয়ে অপছন্দ করত। মুখ বিকৃত করে বলে, বুড়ি, বেশ করছো। আচ্ছা, আসুক সে। যেমন কুকুর তেমনই মুগুর হওয়া চাই তো। কি বেহায়া ছেলে বাবা, মার খেয়ে পিঠের চামড়া উঠে গেল, তবু লজ্জা হলো না। রাম উপর থেকে বলল, ডাইনি বুড়ি, ডাইনি বুড়ি, যত বড় মুখ নয় তত বড় কথা। পাজি হারাম জাদা, নাম বলছি। রাম বলল, নামবো কেন, তোমার বাবার গাছ? দিগম্বরী ক্ষেপে উঠলেন, চিৎকার করে বলেন, হ্যাঁ, বাপ তুললি? শুনলি নেত্য, শুনলি? ঠিক এই সময়ে নারায়ণী ঘাট থেকে এসে পড়লেন। গাছের উপর দৃষ্টি পড়তেই বললেন, ভাত খেয়ে স্কুলে গেলি নে? গাছে চড়েছিস যে? রাম ভেবে রেখেছিল গাছের উপর থেকে দূরে বৌদিকে আসতে দেখে নেমে পালাবে, কিন্তু ঝগড়ায় ব্যস্ত থাকায় পথের দিকে নজর করে নেই। বৌদি একেবারে উঠোনে এসে দাঁড়িয়েছে। সে ভয়ে বলল, পিয়ারা খাচ্ছি। তা তো খাচ্ছিস, স্কুলে গেলি না? আমার পেট কামড়াচ্ছে যে। নারায়ণী জ্বলে উঠে বললেন, তাই ভাত খেয়ে উঠে কাঁচা পেয়ারা চিবোচ্ছ? দিগম্বরী মেয়ের গলা শুনে ছুটে এসে বললেন, হারামজাদা ছোড়া, আমার বাপ তোলে, বলে নাববো কেন, তোমার বাবার গাছ? নারায়ণী চোখ তুলে বলল, বলেছিস? রাম চোখ মুখ কুঞ্চিত করে বলল, না বৌদি, বলিনি। দিগম্বরী চেঁচিয়ে উঠল, বলিসনি হারামজাদা? নেত্য সাক্ষী আছে। তারপর মুখ বিকৃত করে সানুনাসিক সুর করে বলতে লাগলেন, সেদিন যখন বেতের উপর বেত পড়েছিল তখন আর করব না বৌদি, পায়ে পড়ি বৌদি, মরে গেলুম বৌদি, চেপে ধরলে চিঁচি করো আর ছেড়ে দিলে লাফ মারো, হারামজাদা। রাম আর সহ্য করতে পারল না। তার হাতে একটা বড় কাঁচা পেয়ারা ছিল, ধাঁ করে ছুঁড়ে মেরে দিল। সেটা দিগম্বরীকে স্পর্শ করল না, নারায়ণীর ডান ভুরুর উপরে গিয়ে সজোরে আঘাত করল। এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখে তিনি সেখানেই বসে পড়লেন। দিগম্বরী ভয়ঙ্কর চেঁচামেচি করে উঠলেন। নেত্য কাজ ফেলে ছুটে এলো। রাম গাছ থেকে লাফিয়ে পড়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় মারল। দুপুরবেলা শ্যামলাল স্নানাহার করতে এসে দেখল বিষম কাণ্ড। নারায়ণী নির্জীবের মতো বিছানায় পড়ে আছেন। তার ডান চোখ ফুলে ঢেকে গিয়েছে। তার উপর ভিজে ন্যাকড়ার পট্টি বেঁধে নেত্য পাখা নিয়ে বাতাস করছে। দিগম্বরী আজ আর আড়ালে গেলেন না, সামনেই চিৎকার করে কেঁদে বললেন, রাম মেরে ফেলেছে নারায়ণীকে। শ্যামলাল চমকিয়ে উঠলেন। কাছে এসে আঘাত পরীক্ষা করে দেখে কঠিনভাবে স্ত্রীকে বললেন, আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি, যদি ওকে খেতে দাও, যদি কোনো দিন কথা কও, যদি কোনো কথাই থাকো, সেই দিনে যেন তুমি আমার মাথা খাও। নারায়ণী শিউরিয়ে উঠে বললেন, চুপ করো, চুপ করো, ও কথা মুখে এনো না। শ্যামলাল বললেন, আমার এত বড় দিব্যি যদি না মানো, সেই দিনে যেন তোমাকে আমার মরা মুখ দেখতে হয়, বলে ডাক্তার ডেকে আনতে নিজেই চলে গেলেন। সমস্ত দিন নদীর ধারে ধারে বেরিয়ে বসে দাঁড়িয়ে অসম্ভব কল্পনা করে রাম সন্ধ্যের অন্ধকারে লুকিয়ে বাড়ি ঢুকল। দেখল উঠোনের মাঝামাঝি ছেঁচা বাঁশের বেড়া দিয়ে বাড়িটিকে দুই ভাগ করা হয়েছে। নাড়া দিয়ে দেখল বেশ শক্ত, ভাঙা যায় না। রান্নাঘরে আলো জ্বলছে। চুপি চুপি মুখ বাড়িয়ে দেখল সেখানেও ওই ব্যবস্থা করা হয়েছে। ঘরে কেউ নেই, শুধু একরাশ পিতল কাঁসার বাসন মেজের উপর পড়ে আছে। ব্যাপারটা যে কি তা ঠিক বুঝতে পারলেও সকালবেলার কাণ্ডটার সঙ্গে কেমন করে যেন যোগ আছে তা অনুমান করে তার বুক শুকিয়ে উঠল। তখন ফিরে গিয়ে সে চুপ করে তার নিজের ঘরের মধ্যে বসে বাটির উপর খণ্ডের গতিবিধি শব্দসারা শুনতে লাগলো। ইতিপূর্বে তার যে অত্যন্ত ক্ষুধা বোধ হয়েছিল, এখন সে কথাও ভুলে গেল। রাত্রি তখন বোধ করি 9টা। সে ঘুরে গিয়ে খিড়কির দরজায় ঘা দিতেই নেত্য কপাট খুলে দিয়ে সাড়া দিল। রাম জিজ্ঞেস করল, বৌদি কোথায়? ঘরে শুয়ে আছেন। রাম ঘরে ঢুকে দেখল বৌদি খাটের ওপর শুয়ে আছেন এবং নিচে মাদুর পেতে দিগম্বরী ছোট মেয়েকে নিয়ে বসে আছেন। গোবিন্দ খেলা করছে। ছুটে এসে কাকার হাত ধরে ঝুলতে ঝুলতে বলে দিল, কাকা, তোমার বাড়ি ওদিকে, এদিকে আমাদের বাড়ি। বাবা বলেছে তুমি এ ঘরে ঢুকলে পা ভেঙে দেবে। রাম খাটের উপর নারায়ণীর পায়ের কাছে গিয়ে বসতেই তিনি পা সরিয়ে নিলেন। রাম চুপ করে বসে রইল। দিগম্বরী তার ছোট মেয়েকে ঠেলা দিয়ে বললেন, সুরো, বল না তো দাদাবাবু কি বলেছে ওকে। সুরধ্বনি মুখস্থর মতো গড়গড় করে বলে গেল, দাদাবাবু বলেছে তুমি এখানে এসো না, কাল সকালে সব। কি মা? দিগম্বরী বললেন, বিষয় সম্পত্তি। সুরধ্বনি বলল, বিষয় সম্পত্তি কাল ভাগ বাটরা করে দেবে। দিগম্বরী বললেন,
দিব্যি দেবার কথাটা বল না, ন্যাকা মেয়ে। সুরধনী বলল, দাদাবাবু দিব্যি দিয়েছেন দিদিকে, খেতেও দেবেন না, কথাও বলবে না। বললে দাদাবাবু। নারায়ণী বিছানার ওপর থেকে ধমক দিয়ে উঠলেন, আচ্ছা হয়েছে হয়েছে, তুই চুপ কর। তখন দিগম্বরী বললেন, তা সত্যি বাছা, তুমি মানুষজনকে আধখুন করে ফেলবে। সে দিব্যি না দিয়ে আর করে কি? আমি তো বাপু কিছুতে তার দোষ দিতে পারবো না। তা যে যাই বলুক, এ বাড়িতে তোমার আসা যাওয়া খাওয়া দাওয়া আর চলবে না। ওকে স্বামীর মাথার দিব্যিটা তো মানতে হবে। সুরধনী বলল, মা ভাত দেবে, চলো না। দিগম্বরী বিরক্ত হয়ে বললেন, সবুর করো বাছা। রাম তখনও বসে আছে। এমন অবস্থায় ঘরে দৌড়ে আগুন ধরে গেলেও তো তিনি উঠতে পারেন না। রামের বুকের ভিতর চাপা কান্না মাথা খুঁড়তে লাগলো, কিন্তু দিগম্বরী সেই সকালবেলার খোনা কথার ভ্যাংচানি তার বুকের উপর পাথর চেপে পথ আটকিয়ে রাখলো। একবার সে কাঁদতে পারল না, একবার বলতে পারল না, আর করব না বৌদি। এই একটা কথা অনেক আপদে বিপদেই তাকে রক্ষা করেছে। আজ তাই বলতে না পেয়ে তার দম আটকিয়ে আসতে লাগলো। এমন সময় নারায়ণী ক্লান্তভাবে বলল, সুরো, যেতে বল ওকে। এবার সে কান্না চেপে বলে উঠল, যেতে বল ওকে। আমার খিদে পায় না বুঝি? সেই তো কখন খেয়েছি। নারায়ণী একটু উত্তেজিত হয়ে বলল, একেবারে খুন করে ফেলতে পারি নে, তাহলে 10 হাতে খেত। আমি জানি নে, যা কো নেত্তর কাছে। যাব না নেত্তর কাছে, আমি কারোর কাছে যাব না। আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকব। বলতে বলতে রাম দুম দুম করে পা ফেলে বাড়িঘর কাঁপিয়ে নিজের ঘরে গিয়ে শুলো। নেত্য কিছু খাবার এনে বলল, ছোটবাবু ওঠো, খাও। রাম লাফিয়ে গর্জন করে উঠল, দূর হ পোড়ামুখী, দূর হ। নেত্য খাবার রেখে চলে গেল। রাম থালা গ্লাস ঝনঝন করে উঠোনের উপর ছুঁড়ে ফেলে দিল। সকালবেলা শ্যামলাল কাজে চলে যাবার পর রাম নিজের উঠানে পায়চারি করতে করতে গড়জাতে লাগলো। আমিও দিব্যি মানি নে, ও ভারী দিব্যি। ও কে যে দিব্যি দেয়? ও কি আপনার দাদা? ও কেউ নয়, ওর কথা আমি মানি নে। আমি কি ওকে মেরেছি? বুড়ি ডাইনিকে মেরেছি। ও তো শুধু বৌদিকে লেগেছে। তবে ওরা কেন দিব্যি দিতে আসে? এ সকল কথার কেউই জবাব দিল না। খানিক পর সে সুর বদলিয়ে বলতে লাগলো, বেশ তো, ভালোই তো, নাই কথা কইল, নাই খেতে দিলে। আমি মজা করে রাঁধবো, ভাত ডাল ভালো ভালো তরকারি মাছ, একলা বেশ পেট ভরে খাবো। আমার কি হবে? এ কথাটাও কেউ জবাব দিল না। তখন সে রান্নাঘরে ঢুকে ক্ষণ ক্ষণ ঝনঝন শব্দে থালা বাটি ঘটি নাড়িয়ে চড়িয়ে কাজ করতে লাগলো। হাঁকডাক করে ভোলাকে চাল ডাল ধুয়ে আনতে তরকারি কুটতে আদেশ দিল। সমস্তই নেত্য রান্নাঘরে রেখে গিয়েছিল। ভোলাকে হুকুম করল, তুই আমার চাকর, ও বাড়ি যাস নে। ও বাড়ির যদি কেউ এদিকে আসে তার পা ভেঙে দিবি, বুঝলি ভোলা? নেত্য আসুক একবার এদিকে। নারায়ণী রান্নাঘরের বারান্দায় চুপ করে বসে শুনতে লাগলেন। দিগম্বরী কৌতূহলী হয়ে মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়ে দেখছিলেন। খানিক পর বড় মেয়ের কাছে উঠে এসে হাসি চেপে ফিসফিস করে বলতে লাগলেন, আহা বাছার কি বুদ্ধি, উনি আবার ভালো তরকারি রেঁধে খাবেন। একটা পেতলের হাঁড়িতে প্রায় 1 কাঠা চাল গলায় গলায় তুলে দিয়ে রান্না চড়িয়েছে, তাতে জল দিয়েছে 1 ফোঁটা। একজন খাবে তো, রাঁধছে 10 জনের, তাই বা সেদ্ধ হবে কি করে? পুড়ে আংড়া উঠবে যে। ওই হাঁড়িতে কি অত চাল ধরে? না ওইটুকু জলের কর্ম। আবার রাঁধিয়ে বললে দেমাগ আছে। রাঁধি বটে আমরা, কিন্তু দেমাগ করতে জানি না। ভাত রাঁধবো, তা এমন জল দেব, আর দেখতে হবে না, চোখ বুজে সেদ্ধ হবে। কই রাঁধুক দেখি আমার সঙ্গে, লোকে খেয়ে কারটা ভালো বলে দেখি। নারায়ণী মুখ ফিরিয়ে রইলেন। নেত্য কাছে ছিল। সে বলল, দিদিমার এক কথা, ও কি কোনোদিন 1 ঘটি জল গড়িয়ে খেয়েছে যে রেঁধে খাবে? সে অনেক দিনের দাসী, এসব ব্যাপার তার ভালো লাগছিল না। মায়ের দেখা দেখি সুরধুনিও মাঝে মাঝে গিয়ে বেড়ার ফাঁক দিয়ে দেখছিল। ঘণ্টাখানেক পরে ছুটে এসে দিদির হাত ধরে টানাটানি করতে লাগলো, ও দিদি দেখবে এসো। রামদাদা, মা গো, একেবারে কাঁচা ভাতগুলো শুধু খাচ্ছে, কিচ্ছু নেই দিদি, একেবারে শুধু ভাত। আচ্ছা দিদি, কাঁচা ভাতে পেট কামড়াবে না? নারায়ণী তার হাত ছুঁড়ে ফেলে দিয়ে উঠে গিয়ে বিছানার উপর শুয়ে পড়লেন। সে যে কত দুঃখ, কত বড় ক্ষুধার তাড়নে এইগুলো খেতে বসেছে, সে কথা তার অগোচর রইল না। দুপুরবেলা শ্যামলালের খাওয়া হয়ে গেল। দিগম্বরী ডাকাডাকি করতে লাগলেন, যা পারিস 2টি খেয়ে নে নারানী, ওর তারসে জ্বরের মতো হয়েছে, ওতে খাওয়া চলে। আমি বলছি
খেতেই হবে না। নারায়ণী মোটা চাদরটা আগাগোড়া মুড়ি দিয়ে ভালো করে শুয়ে বললেন, আমাকে বিরক্ত করো না মা, তোমরা খাও গে। দিগম্বরী বললেন, ভাত খাস না, দুখানা রুটি করে দি না হয়। নারায়ণী বললেন, না কিচ্ছু না। দিগম্বরী আশ্চর্য হয়ে বললেন, ও আবার কি কথা, কাল থেকে উপোস করে আছিস, আজ দুটি না খেলে হবে কেন? নারায়ণী জবাব দিলেন না। নেত্য এসে বলল, তুমি মিথ্যে বকে মরছো দিদিমা, ওইখানে দাঁড়িয়ে একবেলা চেঁচালেও ওকে খাওয়াতে পারবে না। জ্বর হয়েছে, একটু ঘুমোতে দাও। দিগম্বরী চলে গেলেন। বলতে বলতে গেলেন, জানি নে বাবু, নাগলে টাগলে একটু জ্বর ভাব হয়, তাই বলে কি মানুষ উপোস করে পড়ে থাকে? আমরা তো পারিনি। বৈকালে নারায়ণী আবার রান্নাঘরের বারান্দায় এসে বসলেন এবং যতবার নেত্তর চোখে চোখ হলো ততবারই কি কথা বলতে গিয়ে যেন চেপে গেলেন। রাম স্কুল থেকে ফিরে এসে হাত মুখ ধুয়ে দোকান থেকে মুড়ি মুরগি কিনে আনলো। খেতে খেতে গলা বড় করে বলল, কি আর খেতি হলো আমার, ভাত খেয়ে স্কুলে গেলাম, আবার ফিরে এসে কেমন খাচ্ছি। বেড়ার ওদিকে সকলেই রয়েছে তা সে বুঝল, কিন্তু সকালের মতো এখনও কেউ জবাব দেয় না দেখে সে আরও অস্থির হয়ে উঠল। চেঁচিয়ে বলল, এই দিকটা আমার সীমানা, কোনো দিন নেত্য কি কেউ যদি আমার সীমানায় আসে তখন পা ভেঙে দেব। এই পা ভাঙার ভয় সে ইতিপূর্বেও দেখিয়েছিল। সেবারেও যেমন ফল হয়নি, এবারেও হলো না। কেউ ভয় পেয়েছে কি না বোঝা গেল না। সন্ধ্যার পর আলো জেলে সে রান্নাঘরে ঢুকে আবার চেঁচামেচি করতে লাগলো, আমার কাঠ কই, আমি রাঁধবো কি দিয়ে, আমার শিলনোড়া কই, আমি বাটনা বাটবো কিসে? ও ঘর থেকে নেত্য বলল, মা বলেছেন কাল শিলনোড়া কিনে দেবেন। না, আমি কেনা শিলনোড়া চাই না, বলে সে কেঁদে ঘর ছেড়ে চলে গেল। খানিক পরে ফিরে এসে বলল, কেন আমার গণেশকে ধরালো, কেন আমাকে খোনা খোনা করে ও বুড়ি ভেঙালো? বেশ করেছি, গাল দিয়েছি, ও মরে 8 জন্মে পেতনি হবে। দিগম্বরী চোখ কটমট করে বললে, শুনলি নারায়ণী, শুনলি? এ সমস্ত পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করা নয়। নারায়ণী চুপ করে অন্যদিকে চেয়েছিলেন, সেদিকেই চেয়ে রইলেন। পরদিন সকাল থেকে রামের কথাবার্তা বদলিয়ে গেল। সম্পূর্ণ 2 দিন কেটে গিয়েছে। বৌদি ডাকেনি, বকেনি, খেতে দেয়নি, এরকম সে তার জ্ঞানে দেখেনি। আজ সে বাস্তবিকই ভয় পেয়েছিল। প্রথমটা রান্নাঘরের দাওয়ায় বসে সে নানারূপ উল্টো পাল্টা জবাবদিহি করল। একবার বলল, বেড়াল মারতে পিয়ারা ছুঁড়েছিল। একবার বলল, হাত ফসকিয়ে পড়ে গিয়ে বৌদির কপালে লেগেছিল। একবার বলল, কাঁচা পেয়ারা ছুঁড়ে ফেলে দিচ্ছিল। তারপর একবার বলল, কাউকেও সে গাল দেয়নি। একবার বলল, গোবিন্দকে দিয়েছিল। একবার বলল, ভোলাকে দিয়েছিল। কিন্তু কোনো কৈফিয়তেই কাজ হলো না। ওধারের কেউ জবাব দিল না, প্রতিবাদ করল না, হ্যাঁ না একটা কথাও বলল না। একবার বহু কষ্টে লজ্জা সংকোচ ত্যাগ করে আর কোনো দিন করব না বলে ফেলেও যখন ফল হলো না, তখন সে চুপ করে কাঁদতে লাগলো। কি উপায়ে, কি দিয়ে, কেমন করে সে বৌদিকে প্রসন্ন করবে? বৌদিরা তাকে আলাদা করে দিয়েছে, তবে কোথায় সে খাবে, কার কাছে কেমন করে সে থাকবে? কোনো দিকেই সে আজ কুল কিনারা দেখতে পেল না। আজ সে রাঁধবার চেষ্টাও করল না, পড়তে গেল না, ঘরে শুয়ে রইল। গোপনে কেঁদে কেঁদে বোধ করি গত রাত্রে নারায়ণীর জ্বর এসেছিল। দুপুরবেলা দিগম্বরী 1 বাটি দুধ এনে বললেন, খেতেই হবে, না খেয়ে কি মরবি? নারায়ণী প্রতিবাদ না করে দুধের বাটি হাতে নিয়ে কতটা খেয়ে বাটিটা নামিয়ে রেখে পাশ ফিরে শুল। তাহার না না করা কথা কাটাকাটি করতে ঘৃণা বোধ হলো। রাত্রি যখন 9টা বেজে গিয়েছে তখন নেত্য এসে চুপি চুপি বলল, মা, ছোটবাবুর তো কোনো সাড়া শব্দ পাই না, রাত তো ঢের হলো। নারায়ণী উদ্বেগে উঠে বসে কেঁদে ফেললেন, লক্ষ্মী মা আমার, দেখে আয় সে ঘরে আছে কি না। নেত্য চোখ ভিজে উঠল, হাত দিয়ে চোখ মুছে ফেলে বলল, আমার যেতে সাহস হয় না মা, বলে বাইরে গিয়ে ভোলাকে সে ডেকে আনলো। ভোলা সংবাদ দিল, ঠাকুর ঘরে আছে, ঘুমোচ্ছে। নারায়ণী নিঃশব্দে 2 হাত জড়ো করে কপালে ঠেকিয়ে চাদর মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ল। পরদিন প্রভাত না হতেই তিনি স্নান করে এসে রান্না চড়িয়ে দিলেন। রান্না যখন প্রায় অর্ধেক অগ্রসর হয়েছে তখন দিগম্বরী গাত্রোত্থান করে ব্যাপার দেখে আশ্চর্য হয়ে গেলেন। কর্কশ স্বরে প্রশ্ন করলেন, তোর না জ্বর নাড়ানি, তুই না 3 দিন খাসনি, ভোরবেলা উঠে চান করে এসে এসব কি হচ্ছে জিজ্ঞেস করি? নারায়ণী স্বাভাবিক মৃদু কণ্ঠে বললেন, রাজ্জি, দেখতে তো পাচ্ছ। তা তো পাচ্ছি, কিন্তু কেন কেন শুনি, তুই কি আমার হাতে খাবি না? নারায়ণী জবাব দিল না, কাজ করতে লাগলো। কাল সমস্ত দিন ধরে রাম এই এক
কি কথা ভাবছিল। বৌদি না জানি কত লেগেছে। একটা কাঁচা পেয়ারা নিয়ে বারবার কপালের ওপর ঠুকে সে আঘাতের গুরুত্ব উপলব্ধি করবার চেষ্টা করে শেষে ভাবতে বসেছিল কি করলে এই কুকর্মটা মুছে ফেলতে পারা যায়। ভাবতে ভাবতে তার মনে পড়ে গেল কিছুদিন পূর্বে বৌদি তাকে এখানে থাকতে নিষেধ করেছিল। সে স্থির করল সে আর কোথাও চলে গেলে বৌদি খুশি হবে। তার মামার বাড়ি তারকেশ্বরের ওদিকে, অথচ কোথায় সে ঠিক জানে না। সেইখানে গিয়ে খুঁজে নেবে সংকল্প করে সে একটা ছোট্ট পুঁটলি বেঁধে নিয়ে প্রভাতের প্রত্যাশায় অপেক্ষা করে বসে রইল। নারায়ণী রান্না শেষ করে একখানি থালার সমস্ত দ্রব্য পরিপাটি করে সাজাচ্ছিলেন। দ্বারের কাছে ভোলা এসে ডাকল, মা। নারায়ণী ফিরে ভোলাকে দেখিয়ে বলল, কী রে ভোলা? এই কয়টা দিন সে বাইরে গরু সেবা করত বটে, কিন্তু রামের ভয়ে ভিতরে আসতো না। ভোলা আস্তে আস্তে বলল, চুপি চুপি একটা কথা আছে মা। নারায়ণী কাছে আসতেই ভোলা ফিসফিস করে বলল, তুমি যা বলেছিলে মা তাই হয়। যদি 2টি টাকা দাও। নারায়ণী বুঝতে না পেরে বললেন, কি হয় রে? কাকে টাকা দিতে হবে? ভোলা একটুখানি আশ্চর্য হয়ে বলল, তুমি দা ঠাকুরকে চলে যেতে বলেছিলে না? তিনি যেতে রাজি আছেন। আচ্ছা তোর না দাও, 1টা টাকা দাও। নারায়ণী ব্যাকুল হয়ে উঠলেন, কোথায় যেতে রাজি আছে রে? কোথায় সে? ভোলা বলল, বাইরের গাছতলায় দাঁড়িয়ে আছেন। বাবার থানের ওদিকে কোথায় তেনার মামার বাড়ি আছে যে। যা ভোলা, শিগগিরই ডেকে আন। বল আমি ডাকছি। ভোলা ছুটে গেল। নারায়ণী কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন। অনতিকাল পরেই রাম একটা ছোট্ট পুঁটলি হাতে নিয়ে কাছে এসে দাঁড়াতেই নারায়ণী নিঃশব্দে তার হাত ধরে ঘরের মধ্যে টেনে নিয়ে গেলেন। দূর থেকে দিগম্বরী রামকে রান্নাঘরে ঢুকতে দেখে আশঙ্কায় পরিপূর্ণ হয়ে দ্রুত পদে ঘরে ঢুকে দেখলেন সাজানো থালায় সম্মুখে নারায়ণীর কোলের উপর বসে রাম বুকের মধ্যে মুখ লুকিয়ে আছে এবং তার মাথার উপর, পিঠের উপর আর একজনের অশ্রু বৃষ্টির ধারার মতো ঝরে পড়ছে। অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে তিনি বললেন, ও তাই এত রান্না, খাওয়ানো হবে বুঝি? আমার জামাই যে অত বড় দিব্যিটা দিল সেটা ভেসে গেল বুঝি? নারায়ণী মুখ তুলে বললেন, ভেসে যাবে কেন মা? তার কথা আমি অমান্য করিনি। 3 দিন খাইনি, খেতেও দিইনি। দিগম্বরী তীক্ষ্ণভাবে বললেন, এই বুঝি অমান্য করিসনি? তবে এ কি হচ্ছে? যে দিব্যি দিয়েছে তার বুঝি হুকুমটাও একবার নিতে হবে না? নারায়ণী কি যেন একটা কঠিন আঘাত সহ্য করে নিয়ে সংক্ষেপে বলল, আমার হুকুম নেওয়া হয়েছে। দিগম্বরী বিশ্বাস করল না। অধিকতর ক্রুদ্ধ হয়ে বললেন, আমি কচি খুকি নই নারানী, হুকুম নিলি আর আমি জানতেও পারলাম না। এবার নারায়ণী আর সহ্য হলো না। তিনিও কঠিন হয়ে বললেন, তুমি কি জানবে মা কার কাছে কখন আমি হুকুম পেয়েছি? মা, যার মুখ আছে সেই দিব্যি দিতে পারে। কিন্তু বলে তিনি গভীর স্নেহে রামের লজ্জিত মুখ জোর করে বুকের ভিতর থেকে তুলে ধরে তার ললাটে চুম্বন করে বললেন, কিন্তু যাকে বুকে ধরে এতটুকুকে বড় করে তুলতে হয় সেই জানে হুকুম কোথা দিয়ে কেমন করে আসে। তোমাকে ভাবতে হবে না মা, এখন একটু সামনে থেকে যাও, 2টো খাইয়ে দিই। ও আমার 3 দিন অনাহারে আছে। বলতে বলতে তার চোখের জল ঝরে পড়তে লাগলো। দিগম্বরী এক মুহূর্ত স্থির থেকে বললেন, এখানে তবে আর আমার কি করে থাকা হবে? এ বাড়িতে আর থাকতে পারবো না, তা তোকে আজ স্পষ্ট বললাম। নারায়ণী বললেন, আমিও এই কথাটাই তোমাকে মুখ ফুটে বলতে পারছিলাম না মা। সত্যি তোমার এখানে থাকা হবে না। তোমার চোখে চোখে আমার এত বড় ছেলে যেন আধখানা হয়ে গেছে। ও দুষ্টু হোক যা হোক, আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে শাস্তি দিতে আমি কাউকে দেব না। আজ তুমি থাকো, কিন্তু কাল বাড়ি যেও। তোমার খরচপত্র আমি সমস্ত পাঠিয়ে দেব, কিন্তু এখানে তোমার আর থাকা হবে না। দিগম্বরী কাঠ হয়ে গিয়ে কিছুক্ষণ পরে ধীরে ধীরে বাহির হয়ে গেলেন। রাম বুকের ভিতর থেকে আস্তে আস্তে বলল, না বৌদি, উনি থাকুন। আমি ভালো হয়েছি, আমার সুমতি হয়েছে। আর একটিবার তুমি দেখো। নারায়ণী আর একবার তার মুখ তুলে ধরে ললাটে ওষ্ঠাধর স্পর্শ করে চোখের জলের ভিতর দিয়ে মৃদু হেসে বললেন, তুই এখন ভাত খা।